রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি ইবাদত করতেন। হাদিস শরীফের ভিতরে আসছে আহসু হিলাল শাবান রমাদান, আল্লাহর নবী বলেন তোমরা শাবান মাসকে বেশি বেশি করে গণনা করো। ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রিহি, আল্লাহর নবী বলেছেন এই মাসটাকে এত বেশি হেফাজত করো, এত বেশি করে হেফাজত করো। আল্লাহর নবীজি এই মাসের এত বেশি করে গণনা করতেন। প্রতিদিন সাহাবায়ে কেরামদেরকে বলতেন আজকে কয় তারিখ, আজকে কয় তারিখ। সব সাহাবায়ে কেরামরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে হলো 10 তারিখ। পরের দিন আবারও জিজ্ঞাসা করতেন আজকে কয় তারিখ, বলতেন আজকে 11 তারিখ। পরের দিন আবারও জিজ্ঞাসা করতেন আজকে কয় তারিখ, বলতেন 12 তারিখ। এভাবে প্রতিদিনের নবীজি হিসাব করতেন। সাহাবায়ে কেরামরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি বেশি এই মাসটাকে গণনা করেন? আল্লাহর নবীজি ডেকে ডেকে বলেন সাহাবীরা রে, এই মাসের পরে এমন একটা মাস আসতেছে, এই মাসের পরে এমন একটা মাস আসতেছে যেই মাসটা মুমিনের জীবনের সবগুলো গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই মাসের যে পরে যেই মাসটা আসতেছে ওই মাসটার নাম কি? সবাই বলেন। ওই মাসটার নাম হলো রমজান মাস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীজি এই মাসে এত বেশি ইবাদত করতেন, এত বেশি নামাজ পড়তেন, এত বেশি রোজা রাখতেন। আল্লাহর নবীজির কাছে আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাসে কেন এত বেশি রোজা রাখেন? আল্লাহর নবী বলে আয়েশা রে, কেন এই মাসে রোজাটা বেশি রাখে জানোনি? কারণ হলো এই মাসে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে পুরা 1 বছরের হিসাব নিকাশ দিয়ে দেয়। 1 বছরে কতগুলো মানুষ দুনিয়া থেকে ইন্তেকাল করবে, কতগুলো মানুষ দুনিয়াতে আগমন করবে, এই একটা লিস্ট আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামের কাছে রেখে দেয়। এ আয়েশা, আমি তো চাই আমি নবী যেন আমল কইরা কইরা এই বছরে যদি আমার হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আমার হায়াতের জিন্দেগি যদি শেষ হয়ে যায়, আয়েশা রে, আমি চাই আল্লাহ তাআলা যেন আমারে এই মাসটাতে রোজা অবস্থায় মৃত্যুদান করে। আল্লাহর নবী বলতেন এই মাসে মানুষের হায়াত আর মৌতের লিস্টি আজরাইলের কাছে দিয়ে দেওয়া হয়। কার কাছে? আজরাইলের কাছে দিয়ে দেওয়া হয়। আর আমি নবী হয়তোবা এই মাসেও বিদায় হয়ে যাইতে পারি, এই মাসেও আমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতে পারে। আমি নবী যদি বিদায় হয়ে যাই, আল্লাহ তাআলার কাছে যেন আমি রোজা অবস্থায় বিদায় হয়ে যাই। আমি নবী এই মাসে বেশি করে নামাজ পড়ি, যাতে করে আমি নামাজরত অবস্থায় এই মাসে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। এই জন্য মুসলমান আল্লাহর নবীজি এই মাসে বেশি বেশি করে ইবাদত করতেন। আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাসে কেন এত বেশি আপনি নামাজ পড়েন, কেন এত বেশি নামাজ পড়েন? আল্লাহর নবী বলেন শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ, শাবান মাস হলো আমি নবীর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। সুবহানাল্লাহ কইবেন না? কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? শাবান মাস আমার নবীজি বলছেন এটা হলো আমার মাস। কার মাস? নবীজির মাস। আর নবীজির সাথে যেই জিনিসের সম্পৃক্ততা হয় ওই জিনিসের দাম কমবে না বাড়বে? সবাই বলেন। নবীজির একজন গোলাম ছিলেন যায়েদ ইবনে হারেসা, আবার একজন পালক পুত্র ছিলেন। যায়েদ ইবনে হারেসার সম্পর্ক হইছে আমার নবীর সাথে। আমার নবীর সাথে যায়েদ ইবনে হারেসার সম্পর্ক হওয়ার কারণে যায়েদ ইবনে হারেসার দাম কত বাড়ছে জানেননি? আল্লাহর নবীজি বলেন দুনিয়ার ভিতরে অন্য রাজা বাদশার চাইতে যায়েদ ইবনে হারেসার সম্পর্ক আমি নবীর সাথে হওয়ার কারণে অন্য রাজা বাদশার চাইতে যায়েদ ইবনে হারেসার দাম সবচাইতে বেশি। নবীজির সাথে যার এই সম্পর্ক হয়ে গেছে, নবীজি যখন মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেছে, ওই মক্কার নাম ছিল আগে বাক্কা শহর। কি শহর?
মক্কার নামটা ছিল আগে বাক্কা শহর, কিন্তু আমার নবীজি যখন জন্মগ্রহণ করেছে, নবীজি যখন নবুয়ত পেয়েছে, আমার নবীর কারণে আল্লাহ তাআলা বাক্কা শহরের নামটাকে পরিবর্তন করে মক্কাতুল মুকাররমা রেখা দিয়েছে। যেই ঘর আল্লাহ তাআলা সর্বপ্রথম যেই ঘর আল্লাহ তাআলা পৃথিবীতে অবস্থান দিয়েছেন, যেই ঘরের, সেই ঘরটার নাম হলো মক্কাতুল মুকাররমা। বাইতুল্লাহ, যেটা বাইতুল্লাহ শরীফ মক্কাতুল মুকাররমায় অবস্থিত। নবীজির সাথে যারই সম্পর্ক হয়ে গেছে তারই দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। নবীজি যখন মদিনা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনার নাম ছিল আগে ইয়াসরিব। কি ছিল? মদিনার নাম ছিল আগে ইয়াসরিব, যেই মদিনার কোনো দাম ছিল না। কিন্তু আমার নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনার মানুষগুলোকে সোনার মানুষে রূপান্তরিত করে দিয়েছে। নবীর সহবতে আসছে, নবীর সহবতে আসার কারণে ওই আইয়ামে জাহিলিয়াতের মানুষগুলোকে আল্লাহ তাআলা স্বর্ণের মানুষে রূপান্তরিত করে দিয়েছে। নবীজি মক্কাতুল মুকাররমা থেকে ইয়াসরিবে যখন হিজরত করছে, ইয়াসরিবে হিজরত করার কারণে আল্লাহ তাআলা ওই শহরটার নাম পরিবর্তন করে দিয়া মদিনাতুল মুনাওয়ারা বানায় দিয়েছে। নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা। আমার নবী যেই মসজিদে নামাজ পড়ছে, ওই মসজিদের দামটাও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি মসজিদে নববীতে নামাজ পড়েছেন, মসজিদে নববীর দাম কত বাড়ছে কিতাবের ভিতরে আসছে। 1000 মতান্তরে কোন ব্যক্তি যদি একবার একটা রাকাত নামাজ যদি শুধু মসজিদে নববীতে পড়ে, কয় রাকাত? সবাই বলেন না, কয় রাকাত? এক রাকাত নামাজ যদি মসজিদে নববীতে কোন ব্যক্তি পড়ে, 1000 মতান্তরে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন। কিসের বদৌলতে হইছে? নবীজির বদৌলতে, নবীর সুহবতের বদৌলতে। নবীজি যাদের সাথে আমার নবীজির সম্পর্ক হয়েছে, আল্লাহ তাআলা তাদের দাম বাড়ায় দিয়েছে। নবীজির সাথে কোরআনের সম্পর্ক, কোরআন নাজিল হওয়ার কারণে আমার নবীর দামও আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই কোরআনের সাথে যারাই সম্পর্ক হয়েছে, কোরআনের সাথে যেই ব্যক্তিটার সম্পর্ক, কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবীর মর্যাদা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবগুলো নবী রাসূলের চাইতে আল্লাহ তাআলা আমার নবীকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছে। সবচাইতে যত নবী রাসূল পৃথিবীতে এসেছে সবগুলো নবীর চাইতে আল্লাহ তাআলা আমাদের নবীর মর্যাদা বাড়াইছে না কমাইছে? সবাই বলেন, আল্লাহ তাআলা আমার নবীজিকে কত সম্মান দিয়েছে জানেন? আল্লাহ তাআলা আমার নবীজিকে পুরা উম্মতের ভিতরে, পুরা পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবগুলো নবীদের সর্দার সাইয়্যিদুল মুরসালিন আমার নবীকে আল্লাহ বানাইছে। পৃথিবীতে এমন কোন নবী নাই যেই নবীকে আল্লাহ তাআলা আসমানে নিয়ে যায় মেরাজে সশরীরে মেরাজ করাইছে, এমন কোন নবীকে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এমন একজন পয়গম্বর, যেই নবীকে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান ভেদ করে, ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমান ভেদ করে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গিয়া আল্লাহ তাআলা আমার নবীর সাথে দিদার নসিব করিয়েছে। এমন কোন পয়গম্বর পৃথিবীতে নাই যেই পয়গম্বরের দিদার আল্লাহ তাআলার সাথে এইভাবে আছে। না, আমার নবীর বদৌলতে আল্লাহ তাআলা আমার নবীর সম্মানটাকে এত বাড়ায় দিয়েছে। নবীর সাথে যারই সম্পর্ক হয়, কোরআনের সম্পর্ক, কোরআনের দাম বাড়ছে। আবার কোরআনের সাথে যারই সম্পর্ক হবে তার দামটাও আল্লাহ তাআলা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সাথে যেই মাসের সম্পর্ক, ওই মাসটার দাম বাড়ায় আল্লাহ তাআলা নিয়েছেন। কোরআনের সাথে যেই মাসটার সম্পর্ক, ওই মাসটার নাম হলো রমাদানুল মুবারক। আল্লাহ তাআলা রমজান মাসের দাম কত বাড়ায়া দিয়েছে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে আমি যতগুলো
আছে, যতগুলো দিন আছে, সবগুলো মাসের ভিতরে আমি রমজান মাসের দামটা বাড়ায় দিছি। বলে কেন কেন? বলে এক নম্বরের কারণ হলো এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা আসমান থেকে কোরআনকে নাজিল করেছি। আবার এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে, খারাপ লাগতেছে না আপনাদের? যেহেতু রমজান মাসকে কেন্দ্র করে কিছু কথা বলা হয়েছে, এই জন্য রমজান মাসকে বলতেছি। বাকি আলোচনা সামনে আছে ইনশাআল্লাহ। ভূমিকা শুরু ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? শেষ পর্যন্ত থেকে মোনাজাত দিয়ে যাবেন। কারা কারা একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। রমজান মাস কোরআন নাজিল হয়েছে, তো রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছে। কত বাড়াইছে জানেন? আল্লাহর নবী যে বলেন, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে একটা মাত্র ফরজ ইবাদত করে, জোরে বলেন তো কয়টা? একটা ফরজ ইবাদত করে। রমজানুল মুবারকে একটা ফরজ ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাসে ৭০টা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব তার আমলনামায় লেখা দেন। কোন ব্যক্তি যদি রমজান মাসে একটা নফল ইবাদত করতে পারে, একটা মাত্র নফল ইবাদত করছে, কয়টা? একটা মাত্র নফল ইবাদত করেছে, তো আল্লাহ তাআলা একটা ফরজ ইবাদতের সমতুল্য সওয়াব ওই বান্দার আমলনামার ভিতরে লিখে দেন। দাম কম না বেশি? রমজান মাসের দাম কম না বেশি? আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের ভিতরে আসছে, রমজানুল মুবারকে একটা ইবাদত করলে, একটা টাকা দান করলে অন্য মাসে ৭০ টাকার সমতুল্য সওয়াব। আর রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা টাকা দান করে, তো আল্লাহ তাআলা তাকে ৭০০ টাকার সওয়াব তার আমলনামায় দান করে। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের আমলনামাগুলোকে ১ থেকে ১০ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। কিন্তু রমজান মাসে একটা মানুষ যদি ইবাদত করে, একটা টাকাও যদি দান করে, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামাগুলোকে ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী যে বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে ইবাদত করতে পারে, রমজান মাসের রোজাগুলো যদি সঠিকভাবে বান্দা যদি রাখতে পারে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে রমজানটা হলো আমি আল্লাহর দেওয়া নিয়ামত। আসসিয়ামুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি রোজাটা আমি আল্লাহর জন্য রেখেছো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রোজার প্রতিদান নিজ হাতে তোমাকে দান করব। রোজার প্রতিদান দিবেন সরাসরি কে? নামাজের প্রতিদান হয়তোবা দুনিয়াতেও দিতে পারে, নামাজের প্রতিদান, হজের প্রতিদান, যাকাতের প্রতিদান, কিন্তু রোজার প্রতিদান আল্লাহ বলে নাই যে দুনিয়াতেই আমি তোমাকে দিব। কিন্তু না, দুনিয়াতেই তোমাকে শুধু দিবে না, আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যদি রোজাটা সঠিকভাবে যদি আদায় করতে পারো, শুধুমাত্র না খায়া থাকার নাম কিন্তু রোজা না, অনেকগুলো ইবাদতের সমষ্টির নাম হলো রোজা। হে মুসলমান, হয়তোবা রমজানের আগে বয়ান আর করতে পারবো কিনা জানি না, তারপরে আপনাদের রমজানের জন্য আপনাদের কিছু কথা বলতেছে, কারণ আগামী কালকে আপনি বাঁচবেন কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। আমি আব্দুল্লাহ ওয়াল শেরপুরি বাঁচবো কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। মুসলমান রে, বোঝার চেষ্টা করবেন, কোন বান্দা যদি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজাটা রাখে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, কারণ বান্দা দুনিয়াতে যত ইবাদত করুক না কেন, সবগুলো ইবাদতের ভিতরে রিয়া থাকতে পারে। বান্দা নামাজ পড়ে, নামাজের ভিতরে লোক দেখানোর ইবাদত থাকতে পারে। বান্দা যাকাত দেয়, যাকাতটাও মানুষকে দেখানোর জন্য যাকাত দিতে পারে। বান্দা হজ করে, মানুষকে দেখানোর জন্য হজ করতে পারে। বলে অমুককে হজ করে আসছে, তাকে আলহাজ না ডাকলে কিন্তু হজ কবুলই হবে না। আছে না এরকম? কয় ৬ লাখ টাকা খরচ করে আসলাম, ৬ লাখ টাকা তুমি আমার নামের শুরুতে হাজি লেখো নাই কেন? এক বেচারা বগুড়াতে উনি দোকান উদ্বোধন করবে, এক হুজুরকে ডাক দিয়ে বলতেছে, হুজুর দোকান উদ্বোধন করবো, আমার একটা নতুন দোকান। বলে আপনার আবার কয়টা দোকান হলো? কয় না, ওই একটা ছিল, ওইটাই আবার নতুন করে উদ্বোধন করবো। কয় কে? কয় আগে ছিল সুমন মোটরস, এখন আমি হজ করে আসছি, ওইটার নামের শুরুতে আলহাজ সুমন মোটরস লাগাবো, যার কারণে আবার নতুন করে দোকান উদ্বোধন করে আলহাজ লাগায় আবার উদ্বোধন করতেছে। কি লাগায়া? আলহাজ মানে হাজি সুমন মোটরস, আগে ছিল শুধু সুমন মোটরস।
এরকম মুসলমান বুঝে আপনাদের জামালপুরে নাই? জোরে বলেন আছে না নাই? লোক দেখানো ইবাদত, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেইটার ভিতরে কোনো লোক দেখানো থাকে না। মানুষ ইচ্ছা করলে গোপনে গোপনে খানা খাইতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, ছোট একটা সন্তান পর্যন্ত রোজা রাখে, কিন্তু ছোট বাচ্চা কোনোদিন হজ করতে পারে না, ছোট একটা বাচ্চা কোনোদিন যাকাত দিতে পারে না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা ছোট মানুষ থেকে নিয়ে বড় মানুষ সবাই করতে পারে। রোজা এমন একটা ইবাদত, যে রোজা রাখার কারণে মানুষের তাকওয়াটা প্রকাশ পায়। তাকওয়া কি জিনিস বলে ওইটা দেখা যায় না, এটা অন্তরের জিনিস। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি একমাত্র আল্লাহর জন্য রোজা রাখো, কত মানুষ গরমের দিন মাথার ঘামগুলো পায়ে পড়ে যায়, রাত্রিবেলা অনেক সময় সেহারি পর্যন্ত খাইতে পারে না, তারপরেও সারাদিন না খায়া তারপরেও রোজা রাখে, আছে না নাই? ভুলে সেহারি খাইতে পারে নাই, তারপরেও রোজাটা ছাড়ে না। কত ছোট ছোট সন্তান আছে, মা বাবার দেখা দেখ সন্তানটাও রোজা রাখে, বলে বাবা আমি একটু রোজা রাখবো, আমিও তোমাদের সাথে ইফতারি করব। সারাদিন প্রখর রোদের তাপ মাথার ভিতরে নিয়ে নিছে, মাথার ভিতরে নেওয়ার পরেও সন্তানটা সারাদিন পরে বাবার সাথে ইফতারিতে বসে, খানাটা সামনে নেয়, ইফতারির জন্য বান্দাটা অপেক্ষা করতে থাকে। আল্লাহ তাআলার কুদরতি অন্তরে চোষ মেরে যায়। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা না বলেছিলা এই মানুষগুলোকে দুনিয়াতে তৈরি করো না, এরা দুনিয়াতে ফিতনা করবে, এরা দুনিয়াতে ফাসাদ করবে, এরা দুনিয়াতে মারামারি করবে, কিন্তু দেখ না রে বান্দা, দেখ এই বান্দাটা ইফতারি গুলো সামনে নিয়ে আমি আল্লাহর একমাত্র হুকুমের জন্য অপেক্ষা করতেছে, কখন মসজিদের মাইকে আজান হয়ে যাবে, মাগরিবের আজান না দেওয়া পর্যন্ত একটা লোকমা মুখের ভিতরে দিতেছে না। এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই বান্দা রোজা রাখার কারণে আমি আল্লাহ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিলাম। শুধু আমি রোজা রাখার কারণে জীবনের গুনাহই মাফ করলাম না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাগুলোর জন্য একটা স্পেশাল জান্নাতের গেট তৈরি করে রাখছেন। কি গেট? স্পেশাল কি? যেটার দ্বারা কোনো মানুষকে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। নামাজি বান্দাকে না, হজ ব্রত পালন করা বান্দাকে না, যাকাত দেওয়ালা বান্দাকে না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাগুলোকে জান্নাত দিবেন, রোজাদার যারা বান্দা হবে, দুনিয়াতে যারা রোজা রেখে যখন দুনিয়া থেকে যাবে, হে মুসলমান কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করেন। সামনে রমজান মাস আসতেছে, এখন থেকে যাদের মনের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে, রমজান মাসে রোজা রাখবো না, ওই নিয়তটাকে একটু বাদ দিয়ে দেন রে মুসলমান। কেন আপনি রোজা রাখবেন না? কেন আপনি রোজা রাখবেন না? একটুখানি রোজার নিয়ত করে দেখেন। রমজান মাসে রোজার নিয়তটা আপনি করেন, ওই রোজা অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় হয়েও যান, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে জান্নাতের স্পেশাল দরজা দিয়া, সেই দরজার নাম হবে রায়্যান। সুবহানাল্লাহ বলেন। ওই রায়্যান নামক জান্নাতের গেট দিয়ে শুধুমাত্র রোজাদারকে আল্লাহ প্রবেশ করাবেন, অন্য কোন মানুষকে ওই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করাইতে দেওয়া হবে না। আল্লাহ বলবে যারা দুনিয়াতে আমি আল্লাহকে না দেখে, আমি আল্লাহকে কোনোদিন দেখে নাই, আমি নবীর কোনোদিন কথাবার্তা নিজ কানে শুনেও নাই, আলেম ওলামাদের কথাগুলো শুনেছে, কোরআনের আয়াতগুলো শুনেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে যেই মানুষগুলো বান্দার রোজা রাখবে, রমজান মাসের রোজাকে আমি আদারে, তুমি যদি রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে আদায় করতে পারো, আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা রাখার কারণে তোমাদের অন্তরের ভিতরে তাকওয়া অর্জন হবে। আর যেই বান্দা তাকওয়াবান হয়ে যাবে, আল্লাহকে ভয় করনেওয়ালা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা।
আল্লাহ তাআলা বলেন যেই বান্দাগুলো আল্লাহকে ভয় করে নেওয়ালা হবে, আল্লাহকে ভয় করবে। বান্দা তুমি দেখতে পাইলেও ভয় করো, বান্দা তুমি আল্লাহকে না দেখতে পাইলেও ভয় করো। তুমি যেখানেই যাও তোমার একটাই যেন অন্তরের ভিতরে চিন্তা থাকে যে আল্লাহকে আমি যদি নাও দেখতে পারি আল্লাহ আমাকে দেখতেছে। ঠিক কি নয়? নাকি আল্লাহ আমাকে দেখতেছে না? আমরা যেখানেই যাই না কেন, যত গুনাহ করি না কেন, এ মুসলমান একটা মিনিটের কিন্তু ভরসা নাই। এখন অনেকে চিন্তা করতে পারে, বলে হুজুর এই বছর রোজা রাখবো না, আগামী বছর রাখবো। অনেক মানুষ আছে সবে বরাত আসতেছে, এই যে মাত্র আর কয়েকদিন পরে সবে বরাত। সবে বরাতের রোজা রাখার ব্যাপারেও হাদিস শরীফের ভিতরে আসছে, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর নবীজি বলেছেন, বান্দারে যখনই রমজান রোজ, যখনই শাবান মাসের 15 তারিখ দিবে, 14 তারিখ দিবাগত রাত চলে আসে, 15 তারিখের রাত যখন চলে আসে, ওই 15 তারিখের রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া তুমি আল্লাহর কাছে ইবাদত করো, আর পরের দিনে তুমি রোজা রাখো। যেই বান্দাগুলো রোজা রাখবে আল্লাহ তাআলা তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। সবে বরাতের রোজা যারা রাখবে আল্লাহ তাআলা তাদের জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। একটা রোজা রাখার কারণে যদি জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। আর রাতের বেলায় যদি আপনি যদি আল্লাহর কাছে যদি হাত তুলে মুনাজাত করে আল্লাহর কাছে যদি ইস্তিগফার করতে পারি, তওবা যদি করতে পারি, আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা। বান্দারে তুমি যদি আল্লাহর কাছে তওবা করতে পারো, তুমি যদি আল্লাহকে মালিক করে ডাকতে পারো, মালিককে মালিক বলে যদি ডাক দেয়, বান্দা যতই অন্যায় করুক না কেন, বান্দা যতই অন্যায় করুক না কেন, রাত্রিবেলা শেষ রাত্রিতে গভীর রজনীতে সমস্ত মানুষগুলো যখন, দুনিয়ার সব মানুষগুলো যখন ঘুমায় যায়, ওই বান্দাটা যদি গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে 2টা ফোঁটা পানি দিয়া, ঠান্ডা পানি দিয়া ওযুটা বানায়া যদি 2 রাকাত নামাজ যদি যায়, নামাজ বিছায়া যদি পড়তে পারে, দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, দুনিয়ার কোনো মানুষ দেখে না। আপনি যদি নামাজটা পড়ে আল্লাহ তাআলার কাছে যদি হাতটা তুলে ডাক দিয়া বলেন, মালিক জীবনে বহু অন্যায় করে ফেলেছি, জীবনে বহু গুনাহ করে ফেলেছি, আমার গুনাহের খবর আমি জানি, দুনিয়ার কোনো মানুষ জানে না, দুনিয়ার কোনো মানুষ দেখেও নাই, আমি নিজে গুনাহ করছি। কত যুবক এখানে আছে, কত যুবক অন্যায় করে ফেলেছে, কত যুবক জেনার গুনাহ করছে, কত যুবক, কত বৃদ্ধ বাবাজি আছে, কত মহিলা মা বোনরা আছে, এত গুনাহ করছে, জীবনে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, বান্দারে তুমি যদি আমি আল্লাহকে গভীর রজনীতে চোখের পানি ফেলাইয়া যদি একটা বার যদি ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দিতে পারে, পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? অনেক বান্দা এমন আছে বলে গুনাহ করছে, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ নামাজই পড়বার যায় না। হুজুর ডাকে চলো মসজিদে যাই, ভাই চলো মসজিদে যাই, কয় হুজুর আমার আর নামাজ পড়ার দরকার নাই। আছে না না? অথচ প্রতি ওয়াক্তে ওয়াক্তে মসজিদের মাইক দিয়া ডাকা হয়, হাইয়া আলাস সালাত, আসো বান্দা নামাজের দিকে আসো, আসো বান্দা কল্যাণের দিকে আসো। কিন্তু কত যুবক আছে মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, তবু মসজিদের ভিতরে ঢুকতে চায় না। ঠিক করবেন না তো? এরকম যুবক আপনাকে জামালপুরে যে নাই, আমাদের বগুড়ায় আছে, নিজে সিগারেট টানতে টানতে যায়, ফজরও পড়ে না, জোহরও পড়ে না, আসরও চলে যায়, মাগরিবও কেটে যায়, এশারের নামাজটা পর্যন্ত পড়ে না। অথচ আল্লাহ তাআলা বান্দাকে বারবার করে তাকায়া থাকে। 2 কাঁধে 2 জন সম্মানিত ফেরেশতা আল্লাহ তাআলা লিখে রাখছেন, কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলে 2 জন সম্মানিত ফেরেশতা আমি তোমাদের রাইখা দিলাম। ওই ফেরেশতাগুলো ডেকে ডেকে বলে, মালিক
এই বান্দাগুলো তোমার খাইলো, তোমার নিয়ামতগুলো ভক্ষণ করলো, তোমার জমিনে বসে বসে তোমার নিয়ামতগুলো খাইলো, তোমার দেওয়া রিজিক খায়, ফজরের নামাজে ঘুমায় গেল তবুও মসজিদের দিকে যায় না। আমরা কি তার গুনাহটা একটু লিখবো? আল্লাহ বলে না না, এই বান্দার গুনাহটা এখনই লিখিও না। হয়তোবা বান্দা ঘুমের ঘরে ঘুমাইতে যেয়ে আমার নামাজটা কাজা করে ফেলেছে, ঘুম থেকে ওঠার পরে হয়তোবা পড়তে পারে। বান্দা যখন ঘুম থেকে ওঠার পরেও না পড়ে, বান্দা যখন দুনিয়ার কাজের ভিতরে ব্যস্ত হয়ে যায়, জোহরের নামাজের সময় চলে আসে, বান্দা জোহরের নামাজে হাজিরা দেয় না। দুনিয়ার সব কাজ করতে পারে, দুনিয়ার দোকানদারি করে, দুনিয়ার ব্যবসা বান্দার দ্বারা হয়, দুনিয়ার চাকরি বান্দার দ্বারা হয়, জোহরের নামাজ পড়ার সময় বান্দা পাইল না। বান্দাকে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো আবারও মালিকের কাছে ডাক দেয়া বলে, ও মালিক, আমাকে একটু বলেন না, আমরা কি তার গুনার খাতাগুলো ওপেন করব? আল্লাহ বলে না না, এখনই ওপেন করিও না, বান্দা হয়তোবা আসরের নামাজে আইসা হাজিরা দিতে পারে। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কত বড় দয়াবান জানেন। আল্লাহ কিন্তু একটা বারের জন্য আমাদের রিজিক বন্ধ করে দেয়, দিছে। কত মানুষ আছে নামাজ না পড়ে পড়ে ঘুমাইতেছে, আসরেও যায় না, আসরেও বান্দা হেলায় খেলায় কাটায় দেয়। যুবকরা, কত যুবক আছে, কত সন্তান আছে, ফ্রি ফায়ার গেম খেলা কাটায়, পাবজি গেম খেলা কাটায়। কত মহিলারা আছে, মেয়েরা আছে, ছোট ছোট মেয়েরা টিকটক কইরা সময় কাটায় দিতেছে। আছে না নাই? আপনাকে মনে হয় জামালপুরে নাই? কত যুবক আছে ফ্রি ফায়ার গেম খেলে, ওর খানারও খবর থাকে না। ভাত একদিন যদি নাও খায় তাও সমস্যা নাই, ওরে মোবাইল কিনেই দিতে হবে, ওর মোবাইলের ভিতরে এমবি তুলে রেখে দিতেই হবে। এই যে এখন অনেকের সন্তান আছে, অনেকে বলে হুজুর ছোট বাচ্চা, এটা তো ছোট বাচ্চা, এখন এরকম মোবাইল না দিয়ে কি হবি? আজকে ছোট বলে মনে অনেক মানুষের মা বাবা ছোট বলে বলে মেয়েদেরকে আজকে এমন খারাপের দিকে নিয়ে যাচ্ছে। ওই যে আপনারা খবর শুনেছেন, গতক্ষণ 2-3 দিন আগের খবর, ঢাকা মোহাম্মদপুর হসপিটালের ভিতর থেকে একটা মা, বরিশালের ভিতর থেকে একটা মা ক্যান্সারে আক্রান্ত, মেয়েকে নিয়ে বাবাকে নিয়ে ঢাকা মোহাম্মদপুরে আসছে। ওই মোহাম্মদপুর থেকে মেয়েটা ভেগে চলে গেছে, পালিয়ে গেছে। অনেকে মনে করছে মেয়েটা হারায় গেছে, তার জন্য পত্রিকার পাতায় খবর আসলো, মিডিয়াতে খবর আসলো, কত মানুষ খবরগুলো প্রচার করলো যে একটা 11 বছরের ছোট শিশু বাচ্চা হারায় গেছে। কয় বছরের? 11 বছরের শিশু বাচ্চা হারায় গেল। 11 বছরের শিশু বাচ্চা হারানোর খবরে পুরো দেশ তোলপাড় হয়ে গেল। একদিন পরেই খবর পাওয়া গেল আমাদের উত্তরবঙ্গে নওগাঁ জেলার ভিতরে মেয়েটা তার প্রেমিকের হাত ধরে পালায় গেল। নওগাঁ জেলার ভিতর থেকে তার খবর পাওয়া গেল। ওই মেয়েটাকে বলা হলো, তুমি কেন চলে আসছো? বলে আমার বাসায় ভালো লাগে না, আমার বাসায় আর ভালো লাগে না। বলে কিভাবে তারা চিনছো? বলে টিকটকে তার সাথে আমার প্রেমের সম্পর্ক হয়ে গেছে, তার সাথে আমি ভেগে স্বেচ্ছায় চলে আসছি। 11 বছরের মাত্র একটা মেয়ে, 11 বছর বয়সে অনেক সন্তান আমাদের অনেক বয়সে যারা ছিল, ওই 11 বছর বয়সে অনেকে তো প্যান্টি পরা শিখতো না। কথা কন না কেন? 11 বছর বয়সে কত সন্তান গুটি খেলাইতো, কত সন্তান রসকস মস্ত সিঙ্গারা বুলবিউলি খেলতো। কিন্তু এখনকার মেয়েরা 11 বছর বয়সের শিশু বলা যায় না, ও 11 বছর বয়সে পেকে গেছে, ও একজন প্রেমিকার সাথে ভেগে চলে গেছে। এই জন্য বলবো যুবক, নিজের যৌবনটাকে নষ্ট করে দিও না। ও পর্দার অন্তরালের মাগো, আজকে মেয়েদেরকে ছোট মনে কইরা আজকে তুমি মেয়েদেরকে খারাপ কাজের দিকে থামিয়ে তো কইরো না, মোবাইলটা হাতের ভিতরে দিয়ে দিও না। আজকের সমাজে গুনাহটা সহজ করে দেওয়া হয়েছে। 11 বছরের একটা মেয়েকে যদি বিবাহ দেওয়া হয়, পরের দিনেই তার বাড়িতে পুলিশ চলে আসে। কিন্তু 11 বছরের মেয়ে যদি পালায়া যায়, তখন কিন্তু পুলিশ আসে না। তো অনেকের মেয়ে আজকে 11 বছর বয়সে বিয়ে দেন, দেখবেন আরেকজন এখনই থানাত ফুল দিবি কবি বাল্য বিবাহ হচ্ছে। কি বিবাহ? বর্তমানে বিয়েকে কঠিন করা হয়েছে। 11 বছরের মেয়ে যদি বিবাহ দেওয়া হয়,
তার ভাইয়ের নামে মামলা দেওয়া হয়, বাবার নামে মামলা দেওয়া হয়। কিন্তু 11 বছরের একটা মেয়ে যদি পালায়া যদি প্রেমিকার হাত ধরে চলে যায়, তখন ওইটার নামে আর মামলা হয় না। কয় মেয়ে তো চলেই গেছে, এখন আর কি করব। এই জন্য বাবা মারও দোষ বর্তমান সমাজে আছে না নাই? কারণ সন্তানদেরকে শিক্ষিত করে না, কোরআনের জ্ঞান দেয় না। সন্তানগুলোকে যদি শিক্ষিত করত, সন্তানগুলোকে যদি দ্বীনের শিক্ষায় শিক্ষা দিত, ওই সন্তান কোনোদিন খারাপ পথের দিকে যাইত না, ওই সন্তান কোনোদিন খারাপ পথের দিকে যাইত না। এই জন্য মাদেরকে বলবো, মা তুমি তোমার সন্তানদেরকে একটা দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। মেয়ে যদি হয়, মেয়েকে আগে মাদ্রাসায় দাও, কোরআনের জ্ঞান মাদ্রাসায় শিক্ষা দাও। ছেলে যদি হয়, একটা ছেলেকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করো। কোরআনের জ্ঞানে যদি সন্তানটা শিক্ষিত হয়, ওই সন্তান কোনোদিন মেয়েকে নিয়ে ভাইয়া যাবে না, ওই সন্তানটা কোনোদিন মেয়েকে নিয়ে বাবার মুখগুলো নষ্ট করবে। কিন্তু অনেক সন্তান আছে এখন মা বাবা না কয়েই বিয়ে করে। আব্বা কাম তো সেরা ভালাইছি, কি করছো বা? ওই যে শ্বশুরের বিরিক্ত নিয়ে যাচ্ছি। আপনাকে জামালপুরে নাই মনে হয়, বাপ মা গুনেই না, অথচ জন্ম দিয়েছে তার বাবা, টাকা পয়সা দিল তার বাবা, ছোটবেলা থেকে তারে কষ্ট করিয়া করিয়া তারে মানুষ বানাইলো। ছোটবেলা থেকে মাথার ঘাম পায়ে ফলাইয়া ফলাইয়া তারে বড় করলো। বিয়ে করার সময় তোমার যদি পছন্দ থেকেই থাকে রে সন্তান, এ যুবক ভাই, আমিও তো একটা যুবক সন্তান, তোমাদেরকে যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি, যদি পছন্দ থেকেই থাকে হালাল পন্থায় মা বাবাকে বলো, ঠিক কিনা? কিন্তু তুমি একটা মেয়েকে কেমনে ভাগায় নিয়ে আসো, তোমার তো মান ইজ্জত গুলো তোমার হয়ে গেল। ওই সংসারে শান্তি না পাওয়ার আশাই বেশি করা যায়। তবে যদি মা বাবা যদি বাছাই করে করে তোমারে যদি বিবাহ দেয়, 80% আমি বলতে পারি ওই সন্তানগুলোর ফ্যামিলিতে শান্তি পাওয়া যাবে। কিন্তু এখন তো আর একটা সমস্যা সমাজের ভিতরে আছে, মা বাবা পছন্দ করলে, আপনাদের এলাকায় জানি না কেমন, আমাদের উত্তরবঙ্গে সবচেয়ে এই সমস্যাটা বেশি। মা বাবা পছন্দ করতে যায়, মা বাবার পছন্দ এখন বইয়ের চাইতে যৌতুকের দিকেই বেশি। টাকা দিলে সব খালাস, কয় টাকা দাও 3 লাখ দাও, বউ যে বাহায় হোক। ঠিক মনে হয় কইতেছে না, ঠিক না হইলে কবেন যে হুজুর এরকম আমাদের এলাকায় নাই। আলহামদুলিল্লাহ, ছেলেকে যেমন বিয়ে দেওয়ার সময় বলে, বিয়ের আগেই যায় একটু দেখার আগেই বলে তুমি তো আমার বিয়েই হয়েই গেছো, অথচ এখনো বিয়ে হয়ই নাই। কয় কি বিয়েই তো হয়েই গেছো, তাহলে বিয়ে এখন বলো কিভাবে মেয়েটা তুলে দিবে, কিভাবে আবার তুলে দিবি? আসবি, কালমা পড়াবি, নিয়ে চলে যাবি। না বিয়াই তাই কি হয়, একটু কথাবার্তা আগেই কয়া নেওয়া ভালো, পরের ভিতরে যায় যদি সমস্যা হয় ওইগুলা না করাই ভালো। আমরা আবার গুণী মানুষ তো, তালুকদার বংশ, এই বংশ ওই বংশ, এরকম বলে কি বলে না? তাহলে কি লাগবে বিয়ে কম? বেশি কিছু না, আপনার বাড়ি থেকে মেয়েটা যাতায়াত করবি, একটা সুজুকি দিলেই হবে, একটা সুজুকি জিক্সার দিলেই হবে। তাও যদি না পারেন আপাতত ডবল ডিক্সের একটা পালসার দিয়েন। কয় ডিক্সের? ওইটাও আবার শুনে আসে, কয় দাম বেশি না, 1,85,000 টাকা দাম, বেশি না, 1 লক্ষ কত? 85,000 টাকা। আচ্ছা বিয়ে, তারপরে বলে আপনার মেয়েই তো ঘরের ভেতরে থাকবে, এখন মানুষের বাড়ির তো যাওয়াও যায় না, একটা 45 ইঞ্চি LED টিভি দিলেই হয়। তারপরে কি তুই এখন খালি শুনতেছে? তারপরে কি কয়, ওইগুলা কি আর কয়ে দেওয়া লাগে? ঘর সাজানোর জিনিস যা লাগে সব দিয়ে দিয়ে, ওরা তো এমনি দেয়। মানে ওই মেয়ের বাপ এখন বিপদে পড়ছে, আর মেয়ে জন্ম হয় মনে হয় বিপদে পড়ছে। কথা কন না কে? মেয়ের বাপ এখন বিপদে পড়ছে, কয় বিয়ে সব ঠিক, আমি বিয়ে দিলাম না, যাও সব ঠিক আছে, কিন্তু আমি বিয়ে দিব না। কিন্তু মেয়ের বাপেরাও চিন্তা করে, হ্যাঁ রে ছেলের 2 তলা বাড়ি, কিন্তু যায়া দেখে ছেলের বাড়ি ঠিকই আছে, কিন্তু ছেলে গাঁজাখোর, ছেলে ইয়াবাখোর, ছেলে মদ খায়। 3 দিন পরে এসে বয়েক পিটায়, স্ত্রীকে পিটাইয়া পিটাইয়া যৌতুকের টাকার জন্য আবারও স্বামীর বাপের বাড়িতে পাঠাইয়া দেয়।
এই জন্য বলি জামালপুরের মুসলমান রাগ করিয়েন না রে বাবা। বলবেন হুজুর বর্তমান এই হজটা কেন করেন? বর্তমানে যেই ঔষধ দরকার সেই অজিত করা দরকার। বর্তমান সমাজের রন্দে 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 আজকে পচে গিয়েছে। বর্তমান সমাজের ভিতরে যত অধপতন ঢুকে গেছে, বর্তমান আমাদের এই অধপতন গুলো নিয়েই বেশি কথা বলা দরকার আছে না নাই? এই জন্য বলবো ও জামালপুরের মুসলমান, মেয়েদেরকে শিক্ষিত করো বাবা, মেয়েদেরকে শিক্ষিত করো, মেয়েদেরকে দিন শিক্ষা শিক্ষিত করো, পর্দার ভিতরে উঠায় দাও। তুমি যদি একটা মেয়েকে পর্দানিশীন বানাইতে পারো, তুমি যদি একটা মেয়েকে আবেদা বানাও, সালেহা বানাও, খোদার কসম করে বলি তোমার বাড়িতে মেয়ের ছেলের বাবারা এসে লাইন ধরবে, একটা টাকাও নিবে না, একটা টাকাও দেওয়া লাগবে না। আগে মেয়েকে সুন্দর করে তুমি সাজাও, মেয়েকে আগে পড়াও, মেয়েকে শিক্ষিত করো, মেয়েকে পর্দায় রাখো, তোমাকে কোনোদিন ঘোরা লাগবে না। ওই ছেলের বাবারা এসে লাইন ধরবি, বাবা আমি আরো কিছু দিচ্ছি। কি করবে? টাকা দিয়া ঠিক মতো 2 লাখ 3 লাখ টাকা কাবিন দিয়ে নিয়ে যাবে। এখন তো আমাদের সমাজের ভিতরে এই কাবিন নিয়েও সমস্যা আছে। কাবিল নিয়ে এখন চিন্তা করে কাবিল কিভাবে হয় জানেন? আপনার এলাকায় কি জানি না, আমার এলাকায় হলো যৌতুক যত বেশি কাবিল তত বেশি, যৌতুক যত কম কাবিলও তত কম। আপনাদের জামালপুরে মনে হয় নাই। যৌতুক যদি 1.5 লাখ টাকা দেয় আর কাবিল করা লাগে 3 লাখ টাকা। তো যৌতুক আমি আমার ঘরের থেকে দিচ্ছি তো 1.5 লাখ, ওটা তো আমারই পাওনা। মানে আগেই মেয়ের বাপ চিন্তা করে থাক যে ওই মেয়ে যদি ডিভোর্স হয় তাহলে 3 লাখ টাকা ধরে নিয়ে আসে। চিন্তা ভাবনার ভিতরে এখন ভুল আছে না নাই? আসলে কাবিল কি একটা মানুষের একটা স্ত্রীর একটা হক, এটা ফরজ দিতেই হবে। আবার সমাজের ভিতরে এমনও কিছু আছে, এক এলাকার ভিতরে আমি খবর নিলাম, কয় হুজুর আমাদের এলাকায় খালি কাবিনের অঙ্ক বসান লাগে, কোনোদিন দেওয়া লাগে না। কাবিল কত করে? কয় 10 লাখ সর্বনিম্ন, ওটা দেওয়া লাগে না হুজুর, খালি ধৈর্য থোয়া লাগে। বললাম যদি তালাক হয় কোনোদিন, আচ্ছা এখন দেওয়া লাগে। কি করা লাগে? তখন দেওয়া লাগে, তার মানে ওই বিয়ার সময় কোনোদিন দেওয়া লাগবে। এই কাবিলের নামেও এখন যুবকদের উপরে নির্যাতন চালানো হয়। ছেলের ইনকাম নাই, 20,000 টাকা 30,000 টাকা 50,000 টাকা দিয়ে বিয়ে এখন ছেলের মেয়ের বাবারাও দিতে চায় না। মনে করে কাবিলই মনে হয় সিকিউরিটি, কিন্তু হাজারো হাজার পরিবারের এমন আছে যে কাবিল লক্ষ টাকা দেওয়ার পরেও মেয়ের সংসার হয় না। কাবিলটা কোনোদিন বিয়ের সার্টিফিকেট হতে পারে না, বিয়ের জন্য সুরক্ষিত হতে পারে না। কাবিল এটা হলো স্ত্রীদের হক, দেনমোহর এটা স্ত্রীদের হক। এটা যখন বিবাহ করবেন আপনার মৃত্যুর আগ পর্যন্ত হলেও এই স্ত্রীকে দেনমোহর শোধ করায় দিতেই হবে, দিতেই হবে। না হলে মাপ নিয়েন। কি করেন? মাপ নিয়ে যায়েন, শ্বশুরের বিটি খালি ঠকায়েন না। কষ্ট পাইতেছেন আপনারা? যেই কথা বলতেছিলাম, আসেন রমজান মাসের কথা বলি। রমজান মাস বান্দাকে তাকওয়াবান বানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুমি যদি তাকওয়াবান হইতে চাও, তুমি যদি গুনাহমুক্ত যদি হইতে চাও, রমজান মাসটাকে যদি দামি বানাইতে চাও, রমজান মাসে যদি তুমি নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে চাও, তুমি সঠিকভাবে রোজাগুলো পালন করো। কিন্তু দুনিয়ার মানুষ অনেকে আজকে তাকওয়াবান হইতে চায় না, গুনাহ থেকে মুক্ত হইতে চায় না। কিন্তু আল্লাহর কাছে যদি গুনাহ থেকে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহর কাছে যদি গুনাহ থেকে মাপ চাওয়া যায়, আল্লাহ তাআলা হাজারো হাজার গুনাহ করনেওয়ালা বান্দাকেও মাফ করে দিতে পারে। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, শুনবেন নাকি রাগ করবেন? ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের ভিতরে একজন বড় গুনাহগার ব্যক্তি ছিল। একজন ব্যক্তির নাম হলো কিফিল, যার নাম হলো কি? নাম হলো কিফিল।
কিফিলের এত টাকা পয়সা, এত সম্পদ আছে, এত ধনাঢ্যবান ব্যক্তি কিফিল। বনি ইসরাইলের ভিতরে কিফিল অনেক ধনাঢ্যবান ব্যক্তি। তদানীন্তন সময়ে তার বাসার পাশেই তার চাচাতো ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করে। চাচাতো ভাইয়ের স্ত্রী, 3টা সন্তান। চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। 3টা সন্তান রেখে কিছুদিন পরে চাচাতো ভাইয়ের স্ত্রী আর খানা পায় না। সন্তানদের মুখে কোথায় থেকে খানা দিবে, কোথায় থেকে সন্তানগুলোকে খাবার নিয়ে এসে দেবে? কোনো ইনকামের পথ নাই, কোনো মানুষ তাকে খাবারও দেয় না, সহযোগিতাও করে না। স্ত্রীটা, চাচাতো ভাইয়ের স্ত্রীটা ঈশা কিফিলের বাড়ির দরজায় চলে আসছে। ডাক দিয়া বলে, কিফিল, আমারে কিছু খানা দাও, আমারে কিছু খানা দাও, আমি একটু আমার সন্তানকে একটু খানার ব্যবস্থা করে দেব। কিফিল এত চরিত্রহীন একজন ব্যক্তি ছিল, এত লম্বট একজন ব্যক্তি ছিল। কিফিল ডাক দিয়া বলে, অনেক দিন আগে তোমার স্বামী দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে, আমার দিলের ভিতরে বড় বাসনা, আমি তোমার সাথে একটা রাত যাপন করব। বলেন নাউজুবিল্লাহ। আমি তোমার সাথে একটা রাত থাকতে চাই। তুমি যদি চাও তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, তুমি যদি চাও তোমার খাবারের কোনো সমস্যা হবে না, তুমি একটা মাত্র রাত আমার সাথে থাকবা। ওই মহিলাটা ছিল আল্লাহওয়ালা মহিলা, ওই মহিলা আল্লাহকে ভয় করেনেওয়ালা মহিলা ছিল। মহিলাটা ডেকে ডেকে বলে, কিফিল রে, আমি যদি না খেয়েও দুনিয়ার থেকে ইন্তেকাল করে রেখে আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারবো না, কারণ আমি একমাত্র ভয় করি হলো আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমি ভয় করি একজনকে, তিনি হলেন আমার আল্লাহ। কিফিল বলল, চলে যাও, আমার দরবারে তোমার জন্য কোনো খানা হবে না, আমার বাড়ি থেকে তোমাকে কোনো টাকা পয়সাও দেওয়া হবে না। মহিলাটা রাগ করে সন্তানদের কাছে চলে গেল। বাড়িতে যায় দেখে 3টা সন্তান অনাহারে পড়ে আছে, চোখের পানিগুলো পলায়া দিতেছে। ডাক দিয়ে বলে, মা, আমার একটু খানা দাও, বাবা মারা যাওয়ার পর থেকে নিয়ে কোনোদিন ভালো মতো খাইতে পারি নাই গো মা। সন্তানরা কিন্তু মায়ের কাছে সবসময় আবদার করে, মাও চায় সবসময় সন্তানদেরকে ভালো রাখতে, বাবাও চায় সন্তানদেরকে ভালো রাখতে, কারণ মা 10 মাস 10টা দিন সন্তানকে গর্ভে ধারণ করেছে, সন্তানকে কষ্ট দেয় নাই, সন্তানকে এত কষ্টের পরে কষ্ট সহ্য করে 10 মাস 10টা দিন গর্ভের ভিতরে ধারণ করে একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানায়। ওই মা এত সন্তানকে আদর করে, মা সন্তানকে কোনোদিন কষ্ট দিতে চায় না। ওই মায়ের সামনে কোনো ব্যক্তি যদি সন্তানকে কষ্ট দিতে চায়, মা বলে, তুমি আমারে কষ্ট দাও, তবু আমার সন্তানকে কষ্ট দিও না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে মা বাবার বেশি গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার মায়ের খেদমত বেশি বেশি করে করবা। আল্লাহ তাআলা স্বতন্ত্র আয়াত নাযিল করে দিয়েছেন, সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে এসেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেন, তুমি দুনিয়াতে আমার ইবাদত করবা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার ভিতরে একজন মানুষের সেবা করবা, সেইটা হলো তোমার মা আর বাবা। আল্লাহর নবীর এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার ভিতরে আমি সবচেয়ে বেশি কার ইবাদত করব, কাকে আমি বেশি খুশি রাখবো, কার বেশি আমি দুনিয়াতে খেদমত করব? আল্লাহর নবী বললেন, সাহাবী রে, মান আবারু ইয়া রাসূলুল্লাহ? ক্বালু ক্বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি বললেন, সুম্মা উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। আল্লাহর নবীর সাহাবী আবারও জিজ্ঞাসা করলেন, সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তারপরে মায়ের পরে কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, সুম্মা উম্মুকা, তুমি তারপরেও তোমার মায়ের খেদমত করবা। আবারও সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এরপরে আবার কার খেদমত করব? আল্লাহর নবী বললেন, তারপরেও তুমি তোমার মায়েরই খেদমত করবা। একে একে 3 বার বলছে। জোরে বলেন, কয়বার? একে একে 3 বার মায়ের কথা বলেছেন। কেন মায়ের কথা বললো জানেন?
এর ভিতরে অন্যতম একটা কারণ আছে, কারণ মা এমন তিনটা কষ্ট স্বীকার করে দুনিয়ার বাবা যেই তিনটা কষ্ট কোনোদিন স্বীকার করে না। বলবেন হুজুর এইটা আবার কেমন? এক নম্বরের কষ্ট হলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল লুকমানের ভিতরে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ রে তুমি তোমার মায়ের খেদমত করো। কারণ কি? কারণ কি? এক নম্বরের কারণ হলো মা তিনবার খেদমত পাওয়ার উপযুক্ত কেন? আবার নবী তিনবারে মায়ের কথা কেন বললেন? আর 4 নম্বরের বারে বাবার কথা কেন বললেন? কারণ এক নাম্বার হলো মা তিনটা এমন কষ্ট করে। এক নাম্বার কষ্ট হলো মা 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে, যেটা বাবা কোনোদিনই পারে। জোরে বলেন করে? আজকে যদি কোনো বাবাকে যদি মনে হয় তুমি একটু সন্তানদেরকে 1 মাস খালি একটু কোলে পিঠে করে মানুষ করবে, পারবে? যদি তাও না করা হয়, একটা পুরুষ মানুষের পেটের ভিতরে যদি শুধুমাত্র 2 কেজি ওজনের একটা ইট বেঁধে দেওয়া হয়, জামালপুরের মুসলমান আপনারা বলেন তো একটা পুরুষ মানুষ কি ওই ইট 1 মাস পর্যন্ত বহন করবে? একটু জোরে বলেন না। 1 মাস পর্যন্ত বহন করবে না। কারণ হলো ওই পুরুষ মানুষকে আল্লাহ তারা ওই শক্তিটা দেয় নাই। ও মাথার উপরে 2 গুণ বস্তা নিতে পারবে, কিন্তু একটা পেটের ভিতরে 2 কেজি ওজনের পাথর কিন্তু বহন করতে পারবে না। আর আল্লাহ তাআলা এই শক্তিটা মায়ের ভিতরে দিয়েছেন, যার কারণে মায়ের ইজ্জত আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছেন। 2 নম্বরের কষ্ট হলো যেই কষ্টটা বাবা করে না, ওই কষ্টটা মা করে। 2 নম্বরের কষ্ট কি জানেন? সন্তানকে প্রসব বেদনার কষ্ট, যেইটা দুনিয়ার মায়েরা করে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার ভিতরে মা তোমার এত কষ্ট করলো, সন্তানকে যখন দুনিয়াতে আনতে যায়, অনেক মা দুনিয়ার ভিতরে সন্তানকে নিয়ে আসতে পৃথিবী থেকেই বিদায় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মাকে সন্তানকে জন্ম দেওয়ার সময় মা পৃথিবীর থেকে বিদায় হয়ে যায়। কত মায়ের শরীর থেকে রক্ত পাউন্ডকে পাউন্ড পড়ে যায়। কত মায়ের গর্ভ থেকে সন্তানকে প্রসব করে দেওয়ার সময় লিটারকে লিটার রক্ত পড়ে যায়। সেই জন্যই তো ডাক্তাররা সবসময় বলে একটা মানুষকে সিজারের রোগীকে আগে সিজার করার আগেই বলে রক্তের ব্যবস্থা করে রাখবেন। অনেক মা দুনিয়াতে সন্তানকে নিয়ে আসতে দিয়ে দুনিয়ার ভিতর থেকে বিদায় হয়ে যায়। মা ডেকে ডেকে বলে প্রাণের স্বামী আমার, আর সন্তানকে দুনিয়াতে আনতে যায় আমি এখন সিজারের রুমের ভিতরে যাচ্ছি, হয়তোবা তোমার সাথে আর নাও দেখা হতে পারে। স্বামীকে জোরে জোরে কত কষ্ট করে কথা বলে, তোমার সন্তানকে প্রসব বেদনার ভিতরে দুনিয়ার ভিতরে আমি বিদায় হয়েও যাইতে পারি। অনেক মহিলা মা কে ডেকে ডেকে বলা হয়, অনেক মহিলা মা কে ডেকে ডেকে বলা হয় আপনার অবস্থা বড় খারাপ, দুনিয়াতে হয়তোবা আপনার সন্তানকে বাঁচানো লাগতে পারে অথবা আপনাকে বাঁচানো লাগতে পারে। আপনি এখন ডিসিশন নেন, আপনি সন্তানকে বাঁচাবেন নাকি আপনি বাঁচবেন। দুনিয়ার ভিতরে 90% মা বলবে, দুনিয়ার 90% মায়েরা বলবে আমার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেও কোনো সমস্যা নাই, আমার সন্তানটারে একটু বাঁচাইয়া দেন। কথা বলেন না কেন? এমন একটা পরিস্থিতি আমার নিজেরও হয়েছিল। আমার নিজের স্ত্রী যখন এমন অবস্থা, আমি রাজবাড়ী ফরিদপুর এলাকায় চাকরি করতাম। ডাক্তার বলল আপনার স্ত্রী একলামশিয়া হয়েছে, খিঁচুনি হয়েছে, আপনার স্ত্রীকে হয়তোবা বাঁচানো নাও যাইতে পারে, হয়তোবা সন্তানকে বাঁচাবে না হইলে স্ত্রীকে বাঁচাবে। আমার স্ত্রী ডাক্তারকে ডেকে বলেছে আমার দুনিয়াতে তো আর বাঁচার দরকার নাই, আমি দুনিয়ার মুখ দেখেছি, আমার সন্তানটারে বাঁচায়া দেন। আল্লাহ তাআলা 2 জন মানুষটাকে বাঁচায়া দিয়েছে, কারণ বাঁচানেও মালিককে। এমন কষ্ট করে মা, যেই কষ্ট দুনিয়ার কোনো পুরুষ করে না। 3 নম্বরের কষ্ট হলো ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর 2.5 বছর পর্যন্ত, ফি শাহরুনা সালাসুনা শাহরা, 2.5 বছর পর্যন্ত 30 মাস পর্যন্ত সন্তানকে দুধ পান করায়। এটা কোনো পুরুষ করায়? জোরে বলেন করায়? এই 3টা কষ্ট মা কিন্তু সন্তানের জন্য বেশি করে। এই জন্য আমার নবী বলেছেন দুনিয়ার ভিতরে মায়ের মর্যাদা কিন্তু বেশি। এ দুনিয়ার মানুষ তোমরা মাকে কষ্ট দিও না রে ভাই, তোমরা মায়েদেরকে কষ্ট দিও না। এ যুবক আজকে
গেছো, আজকে তুমি টাকার মালিক হয়ে গেছো, আজকে তুমি দুনিয়াতে থাকো, প্রবাসে থাকো, আজকে কোটি কোটি টাকা ইনকাম করতেছো, আজকে ওই মায়ের ফালায় দিও না রে যুবক। ওই মায়ের কারণে তুমি দুনিয়ার মুখটা দেখেছো। ওই মা তোমারে না খাওয়ায় কোনোদিন মারে নাই। ওই মা কষ্ট করেছে, গর্ভে ধারণ করে শীতের দিনে তুমি মায়ের ভিতরে যখন তোমারে শোয়াইতে গিয়েছে, ডান পাশে তোমারে শোয়াইলে অনেক সময় তুমি মায়ের পেশাব করে দিয়েছো। মা কিন্তু রাগ করে নাই, মা তোমারে নিয়ে বাম কাঁধে শোয়া গেছে, আবারও বাম কাঁধে পেশাব করে দিয়েছি। বাম কাঁধ থেকে আমাদের মা আমাদেরকে বুকের ভিতরে শোয়া দিছে। অনেক সময় বুকের উপরে পর্যন্ত আমরা পেশাব করে দিয়েছি। মা কিন্তু কোনোদিন আমাদেরকে ফালাইয়া দেয়, জোরে বলেন দিছে? মা আমাদেরকে ফালাইয়া দেয় নাই। তারপরেও মা আমাদেরকে কষ্ট করে করে মানুষ করেছে। ওই কিফিলের ঘটনার কথা বলতেছিলাম। ওই মহিলাটা ডেকে ডেকে বলে, দুনিয়ার সন্তানরে তোমাদের জন্য আমি মা তো অনেক কষ্ট করতেছি, কিন্তু কোথাও খানা পাইতেছি না। পরের দিন সন্তানগুলো আবারও মায়ের কাছে আবদার করতেছে, মাকে ডেকে ডেকে বলে, মা আমাদেরকে কোথায় থেকে খানার একটু ব্যবস্থা করে দাও না গো মা। ও মা, আমরা তো ক্ষুধার জ্বালায় আর সহ্য করতে পারি না। ওই মহিলাটা ওই কিফিলের কাছে আবারও ফিরে গেছে। কিফিলকে ডাক দিয়া বলে, কিফিল কই আছো রে? কিফিল রে, আমার একটু খানার ব্যবস্থা করে দাও না, আমার 3টা সন্তান অনাহারে আছে, আমার 3টা সন্তানকে একটু খাবার দেওয়া লাগবে। কিফিল ডাক দিয়া বলে, আগের দিনের সত্য কি মনে আছে নাকি? যদি সত্য মনে থাকে তাহলে বাড়ির ভিতরে আসো, তোমার জন্য সব খানার ব্যবস্থা করে দেব। মহিলাটা নিরুপায় হয়ে কিফিলের ঘরের ভিতরে যায়, ডাক দিয়া বলে, কিফিল রে, সন্তানের মুখের দিকে তাকায়া আমি গুনাহের কাজের ভিতরে জড়িত হইতে রাজি আছি, চলো তোমার কি ইচ্ছা আছে চলো আমার নিয়ে চলো। যখন এই ঘরের ভিতরে মহিলাটাকে নিয়ে গিয়েছে, এক ঘরের ভিতরে শুধুমাত্র কিফিল আর ওই মহিলাটা থরথর করে কাঁপতেছে। ডাক দেয়া বলে, কিফিল রে, আমার শরীরের ভিতরে তাকায়া দেখো না রে কিফিল। কিফিল ডাক দেয়া বলে, কি হইছে? তুমি কেন থরথর করে কাঁপতেছো? তোমার শরীরের লোমগুলো দিয়ে কেন ঘামগুলো ঝরে যাচ্ছে? কিফিল ডেকে ডেকে বলে, কিফিলকে মহিলা ডাক দেয়া বলে, কিফিল আমি তো এখানে আমার সন্তানের মুখের দিকে তাকায় আসছি, কিন্তু আমি তো আমার রবকে ভুলে যাই নাই। আমার তো একজন আল্লাহ আছে, তিনি তো আসমান থেকে আমারে দেখতেছে। আমি তো ওই আল্লাহরে ভয় করি। কিয়ামতের ময়দানে ওই আল্লাহ যদি তোমারে আদালতের কাঠগড়ায় দাঁড় করায় দেয়, আর যদি ডেকে বলে, কিফিল রে, তোমার কাছে একজন মহিলা এসেছিল, অসহায় মহিলারা পেয়ে তুমি ধর্ষণ করেছো, খানার রব দেখাইছো, তুমি খানা দাও নাই, অথচ রিজিকটা তো আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম, অথচ সম্পদ তো আমি আল্লাহ তোমারে দিয়েছিলাম। এ কিফিল, ওই কিয়ামতের ময়দানে তুমি কি হিসাব দিবা? সুবহানাল্লাহ কন্যা। দিলের ভিতরে কিফিলের কথাটা হিট লাগছে। আসলেই তো তাই। একজন অসহায় মহিলা অসহায় নত অবস্থা হওয়ার পরেও আল্লাহকে যদি না বলতে পারে, আর আমি কিফিলকে তো আল্লাহ তাআলা টাকা দিছে, পয়সা দিছে, বাড়ি দিছে, গাড়ি দিছে, সম্পদ দিছে রে, কেন আমি এই মহিলাটার সাথে অন্যায় করতেছি? মহিলাকে ডাক দেয়া বলে, মহিলা তোমার যা যা লাগবে তুমি এখান থেকে নিয়ে যাও, আমি আর গুনাহ করব না, আমি আর অন্যায় করব না। এতদিন পর্যন্ত যেই গুনাহগুলো করেছি আমি আল্লাহর কাছে তওবা করব। কিফিল জঙ্গলের ভিতরে চলে গেছে, ডাক দিয়া মালিকের দরবারে পড়ে গেছে, কাঁদতে কাঁদতে মালিকের দরবারে চোখের পানিগুলো ফলাইয়া দিয়েছে। আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক, আমার জীবনে যত গুনাহ হয়ে গেছে, আমার জীবনে যত অন্যায় হয়ে গেছে, মালিক তুমি আমারে মাফ করে দাও। তুমি আমারে যদি না মাফ করো আমি কার দরবারে যাব? তুমি যদি না মাফ করো আমি কার দরবারে যাব? এইরকম করে 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 যখন আল্লাহর কাছে কান্না করতেছিল, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে 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 কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পরের দিনে খবর ছড়িয়ে পড়লো, এলাকার সবচেয়ে খারাপ মানুষ কিফিল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চোর যদি মারা যায়, ডাকাতও যদি মারা যায়, ভালো মানুষ মারা গেল মানুষ কিন্তু দেখতে তার বাড়িতে আসে কি আসে না? জোরে বলেন। চোর যদি মারা যায় তবুও মানুষ দেখতে যায়,
ভালো মানুষ মারা গেল তবুও দেখতে যায়। পুরা এলাকার মানুষগুলোর একই কথা, চললে যায় একটু দেখে আসি। যেই কিফিলের কারণে আমরা এলাকায় ঘুমাইতে পারতাম না, যেই কিফিলের জুলুমের কারণে আমরা এলাকার ভিতরে ঘুমাইতে পারতাম না, যেই কিফিল আমাদেরকে এত লজ্জিত করেছে, যেই কিফিল আমাদের উপরে এত জুলুম করেছে, যেই কিফিল আমাদের উপরে এত সন্ত্রাসবাদী করেছে, চল আমরা একটু কিফিলের হালতটা দেখে আসি। ওর মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে না খারাপ মৃত্যু হয়েছে, ওর মানুষ জানা যায় কয়জন আসে একটু দেখে আসি। আমাদের এলাকায় যদি ভালো মানুষ মারা যায়, মানুষ জানা যায় ভালো বেশি হয় না কম হয়? কে কইছে বেশি হয়? গরিব মানুষ মারা গেলে মানুষ অল্পই হয়, কথা কন না কে? আর যদি কোনো নেতা, যদি কোনো সাদাবাজ, যদি কোনো ধনী মানুষ মারা যায়, মাইকিং করে, মাইকিং করে করে লোক বেশি হয় কি হয় না? মিলিচ্ছে না মনে হয় কথা না? কিফিলের বাড়ির পাশে চলে গেছে, মানুষের ভিড়, কিফিলকে এক নজর দেখবে। শুধুমাত্র যে কিফিলের হালতটা কেমন হয়েছে, শেষ বয়সে হালতটা কেমন হয়েছে, তার মৃত্যুটা ভালো হয়েছে না খারাপ মৃত্যু হয়েছে, একটু নজর দেখবে। এক নজর দেখার জন্য সবাই চলে আসছে। প্রত্যেকটা মানুষ এসে কিফিলের জন্য বদদোয়া করা শুরু করছে। গেছে রে, এতদিন পরে একজন খারাপ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, জালেম বিদায় হয়েছে, জালেম বিদায় হয়েছে, স্বৈরাচার বিদায় হয়েছে। স্বৈরাচার বিদায় হইলে মানুষ আনন্দ করে কে করে না? জোরে বলেন। খারাপ মানুষগুলো বিদায় হয়ে গেলে মানুষ আনন্দ করে। জালেমের জুলুম বেশি দিন দুনিয়াতে টিকে না। ফেরাউনরাও দুনিয়াতে জুলুম করেছিল, ফেরাউনও বেশি দিন টিকতে পারে নাই। নমরুদও জুলুম করেছিল, বেশি দিন টিকতে পারে নাই। হামান, সাদ্দাত, কারুনের মতো ব্যক্তিরা জুলুম করেছিল, তারাও দুনিয়াতে টিকতে পারে নাই। তাদের মৃত্যুও কিন্তু ভালো মৃত্যু হয় নাই, তারা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানুষগুলো আনন্দ উল্লাস করেছে। আমাদের দেশেও জালেমগুলো যখন বিদায় হয়ে গেছে, আমাদের দেশেও কিন্তু এখন আনন্দ উৎসব হয়। কথা বল না কেন? আমাদের দেশের মানুষ এইটাই চায় যে জুলুম বাজরা যেন দুনিয়াতে বেশি দিন টিকতে না পারে। আমাদের দেশের মানুষও কিন্তু এইটা চায়। এ মুসলমান, প্রত্যেকটা মানুষ কিফিলের বাড়ির ভিতরে যখন চলে গেছে, আলেম ওলামারা পর্যন্ত আর আসে না, কিফিলের জানাজার নামাজও কেউ পড়াইতে চায় না। কিন্তু যখন তার বাড়ির ভিতরে গেছে, যায় কিফিলের লাশের চেহারাটা যখন দেখতেছে, কিফিলের লাশটা যখনই খুলেছে, খুলে দেখে কপালের ভিতরে লেখা কদ গফরাল্লাহু কিফিল, আল্লাহ তাআলা কিফিলকে তার জীবনের গুনাহ মাফ কইরা দিয়েছে। প্রত্যেকটা মানুষ দেখে কি রে, কিফিলের বাড়ির দরজায় কপালের ভিতরে পর্যন্ত লেখা কিফিলকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। কেন মাফ করছে, কেন মাফ করছে জানেন? দুনিয়ার শেষ জীবনে এসে হলেও কিফিল নিজের ভুলটা বুঝতে পেরেছে, আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। এই জন্য বলি, আল্লাহর কাছে কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দিতে পারে। এই জন্য বলবো, ও জামালপুরের মুসলমান, কিসের জন্য আজকে দুনিয়াতে এমন করে বেড়াইতেছেন? কিসের দুনিয়ারে ভাই, কিসের জন্য আজকে দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে? দুনিয়া দুনিয়া কইরা আজকে ওই রবকে কেন ভুলে গেছে? একটা সেকেন্ডেরও তো কোনো ভরসা নাই, একটা সেকেন্ডেরও তো কোনো ভরসা নাই। আজকে আপনি কেন ইবাদত করতেছেন না? কেন আজকে আপনি নামাজ পড়তেছেন না? কেন আজকে রোজা বাদ দিতে চাচ্ছেন? কেন আজকে আপনি গুনাহের কাজ করতেছেন? কেন আজকে আপনি যাকাত দেন না রে ভাই? কেন আজকে আপনি হজ ফরজে হজ করেন না? অথচ আল্লাহ তাআলা আপনার একটা সেকেন্ডের ভিতরে আপনাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। এই যে মুসলমান, আমরা অনেকেই জানি বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী ছিল, যিনি শিল্পকলা একাডেমিতে গান গাইতো, যার নাম ছিল সুজা সাই, শাহ সুজা সাই। উনি একটা গান গেয়েছিল শিল্পকলা একাডেমিতে, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে এই দুনিয়ার রং তামাশা। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে দুনিয়ার রং তামাশা। এই গানটা যখনই শেষ করেছে, স্টেজের ভিতরেই সাথে সাথে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। গানও শেষ, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া সারা। এই জন্য বলবো যুবক রে, কখন জানি তোমার নামটা মসজিদের মাইকে আলাম হয়। কত যুবক আছে
রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কত যুবক আছে আগুনে পইড়া দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কত যুবক আছে পানির ভিতরে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কত মানুষের হায়াতের জিন্দেগি, কত মানুষ বলে হুজুর এখন ইবাদত করতেছি না, 10 বছর পরে করব, 5 বছর পরে করব, 3 বছর পরে করব। আমি ডাক দিয়ে বলে যুবক ভাই, তুমি যে 3 বছর পরে বাঁচবা এটার কি কোনো গ্যারান্টি দিতে পারবা? কেউ পারবেন? আগামী কালকে যে বাঁচবেন এটার কি কোনো গ্যারান্টি আছে? আগামী কালকে বাঁচবো এটারও কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। শুধুমাত্র 3টা দিন, যেটা গতকালকের দিন হয়ে গেছে, যেটা চলে গেছে গেছে, আজকের দিন বেঁচে আছেন, এখনই ইবাদত করেন, আগামী কাল বাঁচবেন এটারও তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই 3টা দিন মনে কইরা একটু গনিমত মনে করে আজকে থেকে নিয়ত করেন আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। কারণ আপনার নামটা এখনই যদি মসজিদের মাইকে আলান হয়, আপনাদের ইসলামপুর বাজারে যায় যায় আপনার আপন মানুষগুলো আপনার জন্য কাপড়ের কাপড় কেনা শুরু করে দিবে। কথা কোন ঠিক কিনা? আপনার নামটা মসজিদের মাইকে আলান হবে। আব্দুল আউয়াল শেরপুরি নাই, আব্দুল সালাম নাই, খুকুল মাস্টার নাই, লিটন নাই, আব্দুল গনি কর্মকার আর দুনিয়াতে নাই। এমন করে করে নাম ধরে ধরে মসজিদের মাইকে আলান করা হবে। এ মুসলমান, কিসের দুনিয়া, কিসের দুনিয়া রে ভাই? এক ফোঁটা একটু নিজের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করো না রে ভাই। এখন যদি নামটাই আলান হয়, মসজিদের পালকি খারাপ তোমার বাড়ির দরজার সামনে নিয়ে আসা হবে, তোমারে মসজিদের খাটের ভিতরে শোয়া দিবে, তোমার আপন মানুষ তোমার জন্য ভালো একটা বিছানার চাদরও তোমার শরীরের উপরে দিতে চাইবে। জোরে বলেন, ভালো একটা চাদরও দিতে চাইবে না। বলে মরেই তো গেছে, আরে তাড়াতাড়ি করে বিদায় করে দাও। ফজরের নামাজে মারা গেলে জোহরের নামাজের পূর্বে পূর্বে তারে কবর দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাবে। এ যুবক ভাই রে, ও পদ্মার অন্তরের মাগো, ও বৃদ্ধ বাবাজি, একটা মিনিট একটু দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করে। আপনার নামটা যখন ঘোষণা হয়ে গেল, আপনার জন্য আপনার আপন মানুষ কিন্তু কাপড়ের কাপড় কেনার জন্য রেডি হয়ে যাবে। ইসলামপুর বাজারে যায় আপনার জন্য যত নরমাল কাপড় আছে, যত বেয়াদামি কাপড় আছে, দামি কাপড়ও কিনতে চাইবে না। বলবে মারাই তো গেছে, দামি কাপড় কিনা আর লাভ কি? বলবে মারাই তো গেছে, দামি কাপড় কিনা লাভ কি? 3টা খানা কাপড় নিয়ে মহিলাদের জন্য 5 খানা কাপড় নিয়ে আসবে বাড়িতে। অল্প দামের 10 টাকার সাবান কিনে আনবে, আতরদানি সুরমা গোলাপ নিয়ে আপনার কাছে চলে আসবে। আপনার শেষ বিদায়ের মতো গোসল দিয়ে দিবে রে ভাই, আপনার শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। বড়ই পাতার গরম পানি জ্বলায়া আপনার শরীরের উপরে গরম পানিগুলো ঢালবে। আপনার এসর গরম পানিগুলো ঢেলে ঢেলে ডান কাত করে বাম কাত করে আপনার চুলের ভিতরে, আপনার পায়ের ভিতরে, পুরা শরীরের ভিতরে গরম পানিগুলো ঢেলে ঢেলে আপনার শেষ বিদায়ের গোসল দিয়ে দিবে। শেষ বিদায়ের গোসল দিয়া 3 খানা কাপড়ের ভিতরে চকলেটের মতো জোড়ায়া জোড়ায়া মসজিদের পালকিখানাতে আপনারে উঠায়া আপনারে মসজিদের পালকিখানা থেকে নিয়ে যাওয়া হবে। আপনার আপন মানুষগুলো, 4 জন আপন মানুষগুলো আপনারে ধরে 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 কবরস্থানের দিকে নিয়ে যাওয়া শুরু করবে। আপনার নামের জানাজার নামাজে আলান দিয়ে দেওয়া হবে। আপনার আপন মানুষগুলো হয়তোবা কবরের পাশের সামনে এসে জানাজার লাশটাকে সামনে নিয়ে হয়তোবা খালি মাপ চাইবে। মাপ চাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বলবে আমার বাবারে মাফ করে দাও, আমার মায়েরে মাফ করে দিও, আমার বাবার যদি কোনো ঋণ থাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এ মুসলমান, এটাই কিন্তু দুনিয়া। সন্তান অনেক মানুষ বাহানা দিবে, অনেক বন্ধু বান্ধব ব্যস্ততার দোহাই দিবে, হাই রে অমুকের জানাজাতে পর্যন্ত যাইতে পারলাম না। অনেক যুবক মারা যাওয়ার পর যুবক বন্ধু বান্ধব ফেসবুকে স্ট্যাটাস দিবে, বলবে অমুক বন্ধু আজকে থেকে বিদায় হয়ে গেল, ব্যস্ততার কারণে আজকে তার জানাজার নামাজেও যাইতে পারলাম না। এ মানুষ, একটাবার চিন্তা করে, অনেক মানুষ হয়তো বা জানাজার নামাজ পড়বে, কবর পর্যন্ত যাইতে রাজি হবে না। কতক্ষণ লাগে?
কবরে পর্যন্ত 3 খালা মাটি দেওয়ার জন্য যাইতে প্রস্তুত হবে না, অথচ ওই বন্ধুর জন্য আজকে সময়টা নষ্ট করতেছো, ওই মায়ের জন্য সময়টা দিতেছো, ওই সন্তানের জন্য সময়টা দিতেছো, ওই ছেলের জন্য সময়টা কাটাইতেছো, ওই ছেলের জন্য আজকে দুনিয়া কামাই করতেছো, ওই স্ত্রীকে কামাই করে দেওয়ার জন্য হাজারো হাজার দিন আজকে নামাজ মিস করতেছো, আজকে শত শত দিন আল্লাহর সাথে নাফরমানি করতেছো, অথচ একটা বার কি তোমার দিলের ভিতরে ভয় লাগে না? ওই কবরটা কিন্তু বড় কঠিন হয়ে যাবে, ওই কবরটা বড় অন্ধকার ঘর হয়ে যাবে। তোমার 3টা মানুষ নামায়া কবরের ভিতরে তোমার রেখে আসবে, উত্তর দক্ষিণ শীতান করিয়া তোমার পশ্চিম দিকে কিবলা মুখ করে তোমার চেহারাটা রেখে বলবে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একজন যুবক উঠে লাফ দিয়ে একজন মানুষ উঠে যাবে, তারপরে কিছুক্ষণ পরে আবারও আরেকজন মানুষ উঠে যাবে, তারপরে কিছুক্ষণ পরে আবারও 3য় মানুষ উঠে যাবে। আপনার কবরের উপরে বাঁশগুলো বিছায়া দিবে, কবরগুলো আপনার জন্য সংকুচিত হয়ে আসবে, দুনিয়ার চেহারা আর দেখতে পারবেন না। আপনি দুনিয়ার সব কিছু খালি তাকায়া তাকায়া দেখবেন, বলার মতো ক্ষমতা থাকবে না। আপনার আপন মানুষগুলো আপনার কবরের উপরে বাঁশগুলো বিছায়া দেওয়া শুরু করবে, বাঁশগুলো বিছায়া দিয়া আপনার উপরে চাটাইগুলো দিয়ে দিয়া 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 আপনার শেষ বিদায়ের 3 মুষ্টি মাটি দিবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে আপনার শেষ বিদায়ের বিদায় দিয়ে দিবে রে ভাই। এমন একটা কবরে রেখে আসবে যেই কবরে কোনো দিনের বেলা মানুষগুলো যাইতেও ভয় পায়, এমন একটা জায়গায় রেখে আসবে যেই দিনের বেলায় মানুষগুলো যাইতে ভয় পায়। ওই কবরটা বড় কঠিন। আমার নবী বলেছে আল্লাহর কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য হয়ে যাবে জান্নাতের টুকরা, কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। ওই কবরে যদি গুনাহ নিয়ে যান, ওই কবর কোনো ক্ষমতাওয়ালাকে দেখবে না, ওই কবর কোনো টাকাওয়ালাকে দেখবে না, ওই কবর কোনো মসজিদের ইমামকে দেখবে না, ওই কবর কোনো মুফতি সাহেবকে দেখবে না, ওই কবর কোনো এলাকার বড় বড় মাতাব্বরের মিয়াকেও দেখবে না। ওই কবরে বড় কোনো ব্যক্তির পরিচয় দিলেও তুমি পার পায়া যাইতে পারবা না। এ পর্দার অন্তরের মা গো, স্বামীর বাড়িতে তো লাল শাড়ি পরে আসছেন গো মা, 5খানা কাপড় দিয়া আপনাদেরকেও চকলেটের মতো জোড়ায় কিন্তু বিদায় দিয়ে আসবে। কিসের জন্য আজকে দুনিয়া করেন? কিসের জন্য আজকে দুনিয়া করেন? স্বামীর সংসারে এসে দুনিয়ার সব কাজ করে দেন, অথচ নামাজ পড়েন না, অথচ রোজা রাখতে চান না, হজ করতে চান না, যাকাত দিতে চান না। এই জন্য বলি ও জামালপুরের মুসলমান, ওই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর কবর। ওই কবরে যদি গুনাহ নিয়ে যান, আমার নবী বলছে কবরের সাথে গুনাহ নিয়ে গেলে আপনার কবরের হাড্ডিগুলো এক পাশে থেকে আরেক পাশে চাপ দিবে, কবরটাই এমন জোরে চাপ দিবে গো, কবরের মাটি এসে এক পাজরের মাটি আরেক পাজরের ভিতরে ঢুকে যাবে। ওই কবরে দুনিয়ার ভিতরে সব কিছু থাকার পরেও একটা জিনিসেরই খালি দাম হবে, সেইটার নাম হলো আমল। সেইটার নাম কি? জোরে বলেন কি? দুনিয়াতে কোনো কিছু চলবে না, কবরের ভিতরে গেলেও কোনো কিছু চলবে না। দুনিয়াতে টাকা দিয়া আদালত থেকে বেঁচে যাওয়া যায়, দুনিয়াতে ক্ষমতা দিয়া জেলখানার থেকে বেঁচে যাওয়া যায়, দুনিয়াতে টাকা দিয়া ব্যক্তির হাত থেকে বেঁচে যাওয়া যায়, কিন্তু আজরাইলের কাছে টাকা দিয়ে কোনো রকমের বাঁচার কায়দা আছে? জোরে বলেন আছে? আপনাদের এলাকার এমপি সাহেব যদি চিন্তা করে ঢাকার ভিতর থেকে একটু বাড়ি লিখে দিব আজরাইলের নামে, কাম হবে? জামালপুরের মির্জা আব্বাস সাহেব উনি যদি বলে আমার কোটি কোটি টাকা আছে, আমার এত ব্যাংক ব্যালেন্স, আমার এত টাকা আমি আজরাইলকে দিয়ে দিব, কোনো কাম হবে? জোরে বলেন, কোনো কাম হবে না রে ভাই। ওই কবরে আমাকে একদিন না আপনাকে যাওয়াই লাগবে, ওই কবরের হাত থেকে কেউ রেহাই পাবো না। এই জন্য বলি আজকে থেকে একটু নিয়ত করেন, আর কোনোদিন নামাজ কাজা দিব না, আর কোনোদিন রোজা বাদ দিব না। এই যে রমজান মাস আসতেছে, একটু আজকে থেকেই নিয়ত করেন যত গুনাহ করছি আর গুনাহ করব না। রমজানে নিজের আমলগুলোকে সঠিক করব, প্রতিনিয়ত একটা করে রোজা রাখবো,
তারাবির নামাজে তারাবির পড়ব, শেষ রাত্রে উইটা তাহাজ্জুদের নামাজে হাজিরা দিব। আর কোনোদিন অন্যায় করব না, মানুষের টাকা মেরে খাবো না, অন্যের সম্পদ নষ্ট করব না, অন্যের সন্তানগুলোর হকগুলো নষ্ট করব না, অন্য মানুষের কোনোদিন ওজনে কম দিব না। একটু যদি দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে যদি নিয়ত থাকে আল্লাহর কাছে মাপ নেওয়া, তাহলে এখন একটু তওবার নিয়তে একটু দুইটা হাত আবার আল্লাহরে দেখায়া দেন। আল্লাহ আপনি আজকের মাহফিলকে কবুল করে নেন। আয় রব্বুল আলামিন, আপনার বান্দাগুলো আপনার কাছে তওবা করে, আল্লাহ আপনি আমাদের জীবনের সবগুলো গুনাহগুলো মাফ করে দেন, বলেন আমিন। তওবার নিয়ত আছে তো? সবাই ওয়াদা দিচ্ছেন এই রমজান মাসে রোজা রাখবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের সবগুলো গুনাহ খাতা মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা ওয়াদা করতেছি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া চেষ্টা করব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, সবাই বলেন, জোরে বলেন, আয় আল্লাহ, আমরা নিয়ত করেছি আগামী রমজান মাসের একটা রোজাও কাজা দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করেন, আমিন। হাত নামান, কষ্ট পাইলেন? ওয়াদা করে মারা যান, যদি মৃত্যু বরণ করেন ভালো ওয়াদা করার কারণে আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায় দিতে পারে। ভালো নিয়ত করার কারণে, কারণ আপনি ভালো নিয়ত করেছেন, সৎ কাজের নিয়ত করার সাথে সাথে নেকি লেখা হয়ে যায়। আর গুনাহের কাজের নিয়ত করলে আল্লাহ নেকি লেখে, গুনাহ লেখা শুরু করেন। বান্দা যখন গুনাহ করে, করব না, মানুষের সম্পদগুলো নষ্ট করে খাবো না। আজকের এই মাহফিলের এত আয়োজন করা হয়েছে সবার জন্য, দোয়ার উদ্দেশ্য তো এই আয়োজন, নাকি দুনিয়ার অন্য কিছুর জন্য? শুধুমাত্র তার একটা সন্তান, আমাদের এই যে আব্দুল গনি সাহেবের নাতি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তার নাতির জন্য আজকে এত বড় আয়োজন। উনি চাইলেই অন্য কিছু করতে পারতেন, 5টা মানুষকে ডেকে নিয়ে এসে খাওয়াইয়া বিদায় করে দিতে পারতেন, কিন্তু ওনার দিলের একটা তামান্না, ওনার সন্তান যতদিন বেঁচে থাকতো সন্তান তো খাইতো। যারা সন্তানকে যেটাই হয়েছে, যেভাবেই হয়েছে, যে ঘটনাগুলোই হয়েছে, দোয়া করি আল্লাহ তাআলা যেন তার সন্তানকে জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। তার পুরো পরিবারকে যেন সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে। এত সুন্দর আয়োজন সারা জীবন হোক, প্রতি বছর হোক, এটা আপনারা চান না? সবাই চান তো? সবাই ভালো কাজের সাথে সব সময় থাকবেন তো ইনশাআল্লাহ? ওনাকে আপনারা সাপোর্ট দিবেন, ভালো কাজের সাথে সব সময় থাকার চেষ্টা করবেন। যুবকদের জন্য শেষ নসিহত করে যায়, যুবক আজকে থেকে নিয়ত করো আর অন্যায় কাজ করব না, ভালো কাজে সব সময় সাপোর্ট দিব। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যুবকরা যদি এই সমাজের পরিবর্তন আনতে চায়, যুবকরা কিন্তু সমাজের পরিবর্তন নিয়ে এসে দিতে পারে। কথা বলেন ঠিক কি না? 2024-এর এই গণ অভ্যুত্থান কিন্তু যুবকদের মাধ্যমেই হয়েছে। যে এলাকার যুবকরা যত সচেতন, সেই এলাকায়, ওই এলাকায় তত ভালো কাজ বেশি হয়। আর যুবকরা যদি গুনাহের দিকে যায়, ওই এলাকায় গুনাহটা কিন্তু বেশি হয়। এই যে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, বিশ্ব বেহায়া দিবস, যুবক ভাইদেরকে বলবো আজকে থেকে নিয়ত করো বিশ্ব বেহায়া দিবস নামের কুত্তা দিবস আমরা পালন করব ইনশাআল্লাহ। বলেন, যদি কেউ পালন করতে চায় ওই 14ই ফেব্রুয়ারিতে যুবক যুবতীদেরকে যেখানেই পাবেন ধৈর্যের সাথে সাথে বিয়ে দিয়ে দিবেন। পারবেন না? যুবক রাজি আছে না সবাই? একটা মুরব্বীরাও যদি খালি দেখেন ওই শুক্রবারের দিন সিপাই সাপাই যেখানে যদি কেউ পয়সা থাকে ধৈর্য নিয়ে এসে সাথে 20 লাখ টাকা কাবিন দিয়ে সাথে সাথে বিয়ে করবেন, দেখি বেটা ছাইরা দেয় কিভাবে। ঠিক কয় না? কেন পারবেন না ইনশাআল্লাহ? ওই চকলেট ডে, গোলাপ ডে, কি কি যে ডে আছে ওগুলো বাদ দেন। আজকে থেকে নিয়ত করেন রমজান মাস আসতেছে, রমজানে প্রত্যেকটা দিনে আমি আল্লাহকে খুশি করার জন্য প্রত্যেক দিনে কোরআন তেলাওয়াত করব। কোরআন যারা পারেন না, কোরআন শেখার নিয়ত করবেন ইনশাআল্লাহ। বলেন, চেষ্টা করেও যদি মারা যান, চেষ্টা করে কোরআন পড়ার চেষ্টা করেও মারা গেলে তাও আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ আমার ছোটবেলায় আমার মা বাবা শিখায় নাই, কিন্তু রমজান মাসে আমি হুজুরের কাছে শিখতে নিয়ত করছিলাম, চেষ্টা করছিলাম, এমন অবস্থায় মারা গেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বলবে, যা তোর জীবনের গুনাহ মাফ। চেষ্টা করছেন। আদ-দাল্লু আলা খায়রি কাফাইলিহি মান ওয়াজাদা, যেই ব্যক্তি চেষ্টা করে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দেয়, যেই ব্যক্তি ভালো কাজের পথ দেখায় সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো কাজ করার মতো সওয়াব দান করে। রমজান মাসে নিয়ত করেন, যুবকরা মিলে, সবাই মিলে 10 জন 20 জন মিলে এক করে প্রতিদিন ইফতারি করাবেন। প্রতিদিন ইফতারি করানোর নিয়ত করেন। ইফতারি করানোর ভিতরে আলাদা একটা ফজিলত আছে।
আল্লাহ নবী বলে কোন ব্যক্তি যদি এক মিন লাবানিন আও তামারাতিন আও মিন মাইন, কোন ব্যক্তি যদি এক ঢোক পানি দ্বারাও যদি কাউকে ইফতারি করায় তো একটা পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। এক ঢোক পানি দ্বারা অথবা খেজুর দ্বারা অথবা এক ঢোক দুধ দ্বারা যদি কোনো ব্যক্তিকে যদি রোজাদার ব্যক্তিকে ইফতারি করায় তো আল্লাহ তাআলা ইফতারি করানোর সাথে সাথে ওই বান্দার কবুলিয়তের রোজার একটা সওয়াব তার আমলনামায় দিয়ে দেয়। আর কোন ব্যক্তি যদি তৃপ্তি সহকারে কাউকে ইফতারি করাইতে পারে, পেট ভরায় ইফতারি করাইছে, খানাও খাওয়াইছে, ওয়ামান আসবাআ সাইমান সাকাল্লাহু মিন হাউজি শারাবাতান লা ইয়াসমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি কাউকে পরিতৃপ্তি সহকারে ইফতারি করায় তো আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করায় আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। হাউজে কাউসারের পানি একবার যারা পান করবে আল্লাহর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে কোনোদিন আর পিপাসিত হবে না। এই যে রমজান মাস, এই সুবর্ণ সুযোগটা হাতছাড়া করবেন না। যুবকরা ফ্রি ফায়ার গেম খেললে এমনি তো 5 জিবি 10 জিবি 50 জিবি কিনলে তো মাসে এমনি 500 টাকা যায়। নিয়ত করো যে এই 500 টাকা দিয়ে রমজান মাসে আমি ইফতারি করাবো। পারবেন না ইনশাআল্লাহ? মসজিদে মসজিদে ইফতারি চালু করেন। ইফতারি মসজিদে নাও যদি পারেন 2টা রোজাদারকে বাড়িতে ডাক দিয়ে ইফতারি করান। যদি আপনার সামর্থ্য থাকে পুরো গ্রামদেরকে দাওয়াত করে ইফতারি খাওয়ান, সওয়াব আছে। একজন গুনাহগার ব্যক্তিও যদি রমজান মাসে আপনার বাড়িতে খায়, একটা গুনাহগার মানুষও যদি খায়, এই বান্দা যদি হাত তুলে আপনার ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেয় না। ইফতারি সামনে নিয়ে বান্দা আল্লাহর কাছে যদি দোয়া করে ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, বান্দা দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা কবুল করতে দেরি হয় না। প্রতি রাত্রে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকে, বান্দাকে ডাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা। হে বান্দা, আমার কাছে কোন বান্দা কি আসো গুনাহকে maaf করে নেওয়ালা, গুনাহকে maaf করে নিবে? আমি আল্লাহর কাছে একবার গুনাহ থেকে maaf চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহকে একটা বার ডাকো, আমি আল্লাহ তোমার ডাকে 70 বার সাড়া দিতে প্রস্তুত হয়ে যাই। আল্লাহকে একবার ডাকলে আল্লাহ তাআলা 70 বার সাড়া দেয়। এই জন্য যুবক ভাইরা প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ার নিয়ত করেন। সাহারিতে যেই সময়টা ওটা হয় ওই সময়টা হলো, ওই টাইমটাই হলো তাহাজ্জুদের টাইম। উঠে তো আপনার মুখ ধোয়াই লাগে, পরিষ্কার করাই লাগে, ব্রাশটা করে মেসওয়াকটা করে ওযুটা সাথে সাথে বানায় নিয়ে আইসা ইফতারি সেহারি বাড়তে বাড়তে আপনি 2 রাকাত নামাজ কমসে কম 2 রাকাত পড়েন। বেশি যদি নাও পড়তে পারেন কমসে কম প্রতিদিন 30টা দিন আপনি সাহারিতে উঠে 2 রাকাত করে নামাজ যদি হয়ে যায়, আপনার 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আপনার আমল নামায় জমা হয়ে গেল। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহর নবীজি বলেছেন ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর কাছে ইবাদত করে ওই যুবককে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। শুধু তাই নয়, ওই যুবকগুলোকে আল্লাহ তাআলা ডেকে 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 আল্লাহ তাআলা তাদের জান্নাতি মেহমান বানায় দিবেন। এখন বুড়া মানুষরা, মুরব্বী মানুষরা এখন ডাক করতেছে, সব ওয়াজ খালি হুজুর যুবককেরই করলেন, আমাকে কিছুই করলেন না। আপনাদের জন্য আল্লাহর নবী বলছেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, কোন ব্যক্তির সম্পর্ক যদি, কোন বৃদ্ধ মানুষের সম্পর্ক যদি মসজিদের সাথে হয়, কিসের সাথে? মসজিদের সাথে হয়। মানে এক ওয়াক্ত নামাজ পড়ে আসছেন, আপনার তো কোনো কাজ নাই, আর এক ওয়াক্ত নামাজের জন্য যদি আপনার মনটা পড়ে থাকে, আপনি যদি মসজিদের সময়টা লাগাইতে পারেন, মুদ্দ বাবাড়িয়া বাবাজিরা আপনারা এখন সময় আছে, এই বয়সটা মসজিদে বেশি বেশি করে কাটান। যদি সময় পান চিল্লায় চলে যান, তাবলিগে চলে যান, আলেম ওলামাদের সাথে থাকার চেষ্টা করেন, ভালো কাজ করার চেষ্টা করেন। মসজিদের সাথে যদি কারো সম্পর্ক হয়ে যায়, এক একটা নামাজ পড়ে আইসা যদি আবার জোহরে নামাজ পড়ে আইসা আসরের জন্য দিলটা যদি আগ্রহ করে, দিলটা যদি পড়ে থাকে, আল্লাহর নবী বলেন ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির সম্পর্কটা মসজিদের সাথে হয়ে গেছে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে ছায়া দান করে তারে জান্নাতি বানায় দিবেন। এই জন্য বৃদ্ধ বাবাজির যারা আছেন, মহিলা মা বোন যারা আছেন, আপনাদের জন্য 4টা আমলের কথা আমি বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। মহিলা মা বোনদের জন্য এখনই আমি বিদায় নিয়ে চলে যাব। আপনাদের মহিলা মা বোনদেরকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেছেন কোন মহিলা যদি 4 আমল করতে পারে, জোরে বলেন তো কয় আমল? কোন মহিলা যদি 4 আমল করতে পারে, পর্দার অন্তরের মাগো একটু দিল দিয়ে শোনার চেষ্টা করেন। আল্লাহর নবী বলেন কোন মহিলা যদি 4 আমল করতে পারে, ওই 4 আমল করে যদি বান্দি কবরে চলে যেতে পারে, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। শুধু তাই নয়,
ওই মহিলাকে আল্লাহ তাআলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দান করবেন। যদি পারেন তো এটা মুখস্থ করবেন, যদি পারেন তো মুখস্থ করেন। এক নম্বর আমল হলো, আল্লাহ নবী বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, এক নম্বর আমল হলো মহিলাদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া। কয় ওয়াক্ত? শুধু এটা মহিলাদের জন্য না, আপনাদের জন্য? কথা কয় না, সবার জন্য। মহিলা মা বোনরা ঘরের ভিতরে একটা সুন্দর কামরা বানায় নেবেন, যেখানে শুধু নামাজ পড়বেন। 2 নম্বর আমল বিস্তারিত আর বলার সময় নেই, 12টার কাছাকাছি চলে গেছে। 2 নম্বর আমল হলো ওয়াসামা শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। কিসের রোজা রাখা? সবাই রাখবেন তো ইনশাআল্লাহ, মহিলাদেরও আপনাদেরও সবাই রাখার চেষ্টা করবেন। 3 নম্বর আমল হলো ওয়াহাসুনাত ফরজাহা, পর্দা করে চলা, লজ্জাস্থানের হেফাজত করা। নিজের স্ত্রীদেরকে পর্দা করাবেন তো ইনশাআল্লাহ, পর্দা করাবেন। মহিলা মা বোন আপনারা পর্দা করার চেষ্টা করবেন। 4 নম্বর আমল হলো ওয়াতাআত বালাহা, স্বামীর খেদমত করা। কিসের খেদমত? মহিলা মা বোনদেরকে বলবো, মা আপনি আপনার স্বামীর খেদমত করেন, আপনার স্বামীকে রাজি খুশি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান। স্বামীকে অযথা কষ্ট দিয়েন না। স্বামীকে একটু হইলেই অনেক মহিলা গালাগালি করে, অনেক মহিলা স্বামীকে নাশুকরিয়া আদায় করে। আল্লাহ নবী বলেন জাহান্নামের ভিতরে অধিকাংশ মহিলা হবে জাহান্নামী, আর জাহান্নামে যাওয়ার জন্য তাদের 2টা কারণ। 1 নম্বর হলো তুসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, মহিলারা 1 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়া, মহিলারা অভিসম্পদ করে বেশি বেশি, এমনি এমনি লানত দেয়। কি করে? মাঝে মধ্যেই লানত দেয়, এই লানত দিবেন না। 2 নম্বর হলো ওয়া তাকফুরনাল আশিরা, স্বামীর অকৃতজ্ঞতা। সারা জীবন তোমার সংসারে থেকে একদিনও শান্তি পাইলাম না, একটা বারো ঈদের ভিতরে তুমি আমাকে ভালো কাপড় কিনে দিলা না, অথচ প্রতি বছরই ভালো কাপড় নিয়ে এসে দেয়, কিন্তু ওর পছন্দ হয় না। ও ছায়া থাকে 10,000 টাকার শাড়ি, অথচ ওর স্বামী ইনকাম করে 1,000 টাকা। এই জন্য স্বামীর সামর্থ্য অনুযায়ী চাওয়া লাগবে। স্বামীর অকৃতজ্ঞতা করবেন না। স্বামী আপনাকে যা নিয়ে এসে দেয় ওটাই পছন্দ করেন, কারণ আপনি তো স্বামীকে দেখাবেন নাকি অন্য কাউকে। স্বামীকে যদি দেখানোর নিয়ত হয়, স্বামীকে দিলটা খুশি করে যান। আর আপনাদেরকে বলবো, স্ত্রীদের সাথে বেশি ঝগড়া করবেন না, ওনারা কিন্তু বাঁকা হাত দিয়ে তৈরি, ঝগড়া জানি করলে কিন্তু ভাঙ্গে মুছড়ে যাবে। কথা কন না কে? স্বামীরা স্ত্রীরা যত অপরাধী করুক, স্বামীকে কিন্তু একটু নত হয়ে থাকা লাগে। ঘরের ভিতরেই তো আছেন, মানুষের কাছে তো আর নত হচ্ছেন না, সংসারটা টিকটি। আর যদি মনে করেন যে তো আজকে হাইলা লড়িতে পিটামু, বলবেন যে পরের দিনই বাড়ির বাপের বাড়ি চলে গেছে, এখন আর হাত পা ধরে আবার নিয়ে আসা লাগবে। না হলে আপনার নামে কিন্তু ওই যে 5 লাখ টাকার কাবিল নিয়েই ছুছে। কথা কন নাকে? আর আমাকে শেখ হাসিনা চলেই তো গেছে, পুরুষ নারীদের সাথে নির্যাতনের, নারী নির্যাতনের কেস একবারে খালি যদি আপনাকে দেয়, অবস্থা খারাপ। এখন তো আর নাই, এখন তো আর টেনশন নাই। তাই দেখে কি বউ পিটাবেন? হ্যাঁ, এখন যদি কোন এতদিন খুব জ্বালান জ্বালাইছিস তোরা মহিলার নেত্রী হয়ে, এখন আমাকে ডক্টর ইউনূস আসছে পুরুষ মানুষের পক্ষে, এখন আপনারা কি মারবেন? মারা যাবে। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ। রাজি আছেন? স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ তাআলা মিল মহব্বত তৈরি করে দেখবেন না, আমিন। একটা আমল আপনাদের কাছে দিয়ে যায়, একটা আমল, সেটা হলো প্রতিদিন যাকেই পাবেন প্রত্যেক দিন আপনি কমসে কম 10টা লোককে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সালাম দিবেন কিভাবে? আজকে একটা ওয়াদা করে দেন, রাসূলের এই একটা সুন্নাত পালন করেন। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি এই সুন্নাত পালন করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু নিয়াতি শাহীদ, কোন ব্যক্তি যদি একটা সুন্নাত পালন করে এই ফিতনা ফাসাদের জামানায় 100 গোলা কাটা শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। ভাই, অনেক মানুষ মনে করে যত বক্তা যত হাসাইতে পারবে সে বক্তার তত ডিমান্ড। ওয়াজ তো এইটা না, ওয়াজ হলো আমলের ওয়াজ। হয়তো আমি আপনাদের কতটুকু দিতে পেরেছি জানি না, তবে আমল করার নিয়ত করেন। দুনিয়া থেকে গুনাহ মুক্ত হয়ে দুনিয়ার থেকে বাঁচার চেষ্টা করেন, দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করেন, আখিরাতটা আপনার জন্য সুন্দর হয়ে যাবে। এই জন্য ছোট্ট একটা আমল দিতেছি, করবেন তো? আমলটা কইরা দেখেন, আল্লাহ তাআলা আপনার সংসারের ভিতরে বরকত দান করবে। প্রতিদিন নিয়ত করেন এইভাবে, দিলের ভিতরে সবাই হাত দেন তো, এইভাবে হাত দেন, বুকের ভিতরে হাত দেন, এইভাবে বুকে হাত দেন। সবাই দিছেন? সবাই বলবেন আমার মতো করে, আমি আব্দুল আউয়াল বলতেছি, সবাই বলেন আপনাদের নাম বলেন। বলেন না, আপনার নাম বলেন না, সবাই যার যার নাম শেষে বলেন। বলছেন? যতদিন বেঁচে থাকবো এই ওয়াদা করতেছি, সবাইকে আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগে আগে সালাম দিবেন। সালাম দিবেন কিভাবে শিখে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা সহি শুদ্ধ ভাবে দিবেন। অনেকে আছে সালাম দেয় সহি শুদ্ধ না, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? যায় না? নিজের স্ত্রীকে সালাম দিবেন, ভাবিক দিয়েন না। নিজের কাকে স্ত্রীকে সালাম দিবেন, হুজুর ওয়াকাবা সালাম দো লাগবি। নিজের স্ত্রীকে সালাম দিবেন, ঘরের ভিতরে শান্তি আসবে। স্ত্রী স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হবে। ছোট মানুষগুলো বড়দেরকে সালাম দিবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করে সালাম দিবেন। ছোট যদি কেউ নাও দেয়, বড়রা দিয়ে দিয়ে একটু শিখায়েন। সালাম দিবেন কিভাবে, আমার সাথে পড়েন। আসসালামু, আস, এই যে হামজা উচ্চারণ সঠিক করবেন, আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর সালামের উত্তর নেবেন কিভাবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই পরিবারে সালাম আছে ওই পরিবারে শান্তি আছে, যেই সমাজে সালাম আছে ওই সমাজের শান্তি আছে, যেই দেশের ভিতরে সালাম আছে ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা রহমত আর বরকত দিয়ে ভরায়া দিবেন। সংসারের ভিতরে অশান্তি, সালামের আসল কায়েম করে দেন। বাড়িতে যায় আজকে স্ত্রীর সাথে সালাম দিয়ে, দরকার হলে কোলাকুলিও করেন, সওয়াব হবে। এই খালি ঈদের দিন কোলাকুলি করার বিধান কথা কন না কে, এখন রাগ করেছেন। এই জন্য ইসলামের বিধান, স্বামী স্ত্রীর ভিতরে যত মহাব্বত তৈরি হবে, আল্লাহ তাআলা ওই পরিবারের ভিতরে শান্তি আর রহমত দান করবে। আসেন আমরা নিয়ত করি, আজকের এই মাহফিলের জন্য বিশেষ করে দোয়া করি। আমার ভাইয়ের নাম জানো কি? না না, ওনার ওই খুকুর নাকি কি যেন নাম, ভাইয়ের নাম কি? মিন্টু ভাইয়ের, মিন্টু ভাই, ওনার বড় আব্দুল গনি সাহেবের ছেলের নামের কথা বলতেছি, যার উদ্যোগে আজকের এই মাহফিল। ওনার নাম আব্দুর রহমান বিশ্বাস, ফারুক রহমান খোকন সাহেব, ওনার ছেলে আব্দুর রহমান বিশ্বাস দুনিয়া থেকে ইন্তেকাল করছে। ওনার জন্য বিশেষ করে দোয়া করি। আমাদের যে ভাইগুলো আমাদের সাথে সবসময় যোগাযোগ করেছেন, অনেক লম্বা সফর করে আপনাদের মাঝে এসেছি, আমার জন্য একটু দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আমি ছোট মানুষটার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সারা দেশে কোরআনের কথাগুলো যেন প্রচার করার তৌফিক দান করে। মা বোনদের জন্য খাস করে দোয়া হবে ইনশাআল্লাহ। আর যেই চায়ের আমলের কথা বলছি, আল্লাহ তাআলা তাদেরকে যেন আমল করার তৌফিক দান করে। ইস্তিগফার পড়ি সবাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কেউ কি কথা বলবে? দোয়া করে দিব। হ্যাঁ, اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا يا كريم، من لا يرحمنا يا كريم. ولا تسلط علينا من لا يرحمنا ولا تسلط علينا من لا يرحمنا. اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا ولا تحرمنا. اللهم ولا تؤثر علينا وآثرنا وأرض عنا وأرض عنا يا كريم يا كريم. اللهم أعنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. اللهم إنا نسألك دوام العافية وتمام العافية وشفاء كاملا. اللهم ارزقنا حلالا طيبا، اللهم اكسبنا حلالا طيبا، اللهم ارزقنا حلالا طيبا، اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك. يا رب العالمين
গভীর রজনীতে প্রায় 12টার কাছাকাছি বেজে গেছে রে আল্লাহ, তোমার শাহী দরবারে দুইখানা উত্তোলন করেছি। ও রব্বুল আলামিন, দয়া করে মায়া করে এই জামিরা কান্দার যত মাইয়া অন্ধকার কবরে ঘুমায় গেছে রে আল্লাহ, আয় রব্বুল আলামিন, দয়া করে মায়া করে আপনি তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, আমরা এখানে যারা হাত তুলেছি, আয় আল্লাহ, কত মানুষ নিজের মাকে হারাইছে, কত মানুষ নিজের বাবাকে হারাইছে রে আল্লাহ, কত মানুষ নিজের বাবাকে কাঁধে করে বহন করে কবরে নামাই আসছে রে মালিক। ওই যে মারে শেষবারের মতো দেখে আসছে, আর তো দেখতে পারে না, আর তো মারে মা বলে ডাকতে পারে না রে আল্লাহ। বাবারে ওই যে শেষবারের মতো দেখছে, আর তো বাবারে বাবা বলে ডাকতে পারে না রে মালিক। ওই বাবা রক্ত ভেজা, ঘাম ভেজা ওই বাবার কাপড় চোপড় গুলো এখনো আছে, ওই মায়ের ঘরটা এখনো পড়ে আছে, কিন্তু মারে মা বলে তো ডাকা যায় না। ও রব্বুল আলামিন, ওই মা বাবা, জনম দুঃখিনী মা বাবা যাদের কবরের বাসিন্দা গো আল্লাহ, দয়া করে মায়া করে ওই মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। ও রব্বুল আলামিন, আমাদের অনেকের অনেক আপনজন, ভাই বেরাদার, বন্ধু বান্ধব, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাতৃকুল পিতৃকুল কবরের বাসিন্দা হয়ে গেছে রে আল্লাহ। ও রব্বুল আলামিন, বিশেষ করে এই জামিরা কান্দার যত মাইয়া অন্ধকার কবরে ঘুমায়া গেছে, এই খরমার যত মাইয়া অন্ধকার কবরে ঘুমায়া গেছে, আয় আল্লাহ, আমাদের আপন মানুষগুলো যাদের কবরের বাসিন্দা গো মালিক, দয়া করে মায়া করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আয় আল্লাহ, বিশেষ করে আজকে যাকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, আব্দুল গনি কর্মকার সাহেবের নাতি আব্দুর রহমান বিশ্বাস দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 6 বছর বয়সে বাবাগুলো মাগুলো তাদের সন্তানকে হারাইছে রে মালিক। আয় আল্লাহ, তার মা বাবাদেরকে সবরের জামিন ইখতিয়ার করার তৌফিক দান করিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, আজকে সন্তান না থাকলে কতই না বড় হইতো, হয়তো বা হাফেজ কোরআন হইতো, আলেম হইতে পারতো। আয় আল্লাহ, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয় আল্লাহ, তার মা বাবাকে সবরের জামিন ইখতিয়ার করার তৌফিক দান করিয়ে দেন, তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দেন। ওই ছোট্ট 6 বছরের সন্তানের উসিলা করিয়া কাল কিয়ামতের ময়দানে মা বাবাদেরকে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। হায় আল্লাহ, তার চাচাদেরকে কবুল করে নেন। হায় আল্লাহ, তাদের পুরো ফ্যামিলিকে কবুল করে নেন। হায় আল্লাহ, আব্দুল গনি কর্মকার সহকারে তার সন্তানগুলোর নেক হায়াত বানায় দেন রব্বুল আলামিন। পরিবারের ভিতরে রহমত দান করেন, বরকত দান করেন আল্লাহ। প্রতি বছর এই মাহফিলগুলো যেন তারা সাজাইতে পারে সেই তৌফিক দান করে দেন। হায় আল্লাহ, এই জামিরা কান্দার প্রত্যেকটা মুসলমানকে আপনি কবুল করে নেন আল্লাহ। আমার সামনে অনেক মুরব্বীরা হাত তুলেছে, হায় আল্লাহ, মুরব্বী বাবাদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন। আমার যুবক ভাইদেরকে কবুল করে নেন আল্লাহ। প্রত্যেকটা যুবকদেরকে হযরতে হাসান আর হুসাইনের মতো কবুল করিয়ে নেন। হায় আল্লাহ, যুবকদের যৌবনীকে আপনার কাছে আমানত দিলাম। হায় আল্লাহ, যুবকদেরকে গুনাহের কাছ থেকে আপনি হেফাজত করেন গো মালিক। যুবক ভাইদেরকে গুনাহ থেকে আপনি হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজে বানায় দেন। সামনে রমজান মাস আসতেছে, আমাদের সবাইকে রোজা রাখার, তারাবির নামাজ পড়ার তৌফিক দান করিয়ে দেন আল্লাহ। ও রব্বুল আলামিন, পর্দার অন্তরের মায়াগুলো হাত তুলেছে, জানি না কার কোন মনের বাসনা, কার কোন মনের নেকি আছে গো আল্লাহ, কার মনের কত ইচ্ছা আছে। আয় আল্লাহ, আমার মহিলা মা মনদেরকে আবেদা বানায়া দেন, সালেহা বানায়া দেন, জাকিয়া বানায়া দেন, তাইয়্যিবা বানায়া দেন রব্বুল আলামিন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তাদেরকে কবুল করে নেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তাদেরকে কবুল করে নেন। স্বামী স্ত্রী সংসারের ভিতরে বরকত দান করেন গো মালিক। আয় রব্বুল আলামিন, জানি না কোন দিন জানি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব।
গুনাহ করতে করতে তো পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলাইছি রে মালিক। তোমার কাছে ফকিরের মতো হাত তুলেছি, তোমার কাছে ভিক্ষুকের মতো হাত তুলেছি। এই গভীর রজনীতে দুনিয়ার সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, হাইকোর্টের দরজা বন্ধ হয়ে গেছে। ও রব্বুল আলামিন, দুনিয়ার সব দরজা বন্ধ, কিন্তু তোমার দরজা তো বন্ধ না রে আল্লাহ। শেষ রাত্রি তো তুমি বান্দার দোয়াগুলো কবুল করো। হায় আল্লাহ, তুমি না বলেছো উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমারে একবার ডাক দাও না, আমি তোমার জীবনের সবগুলো গুনাহ মাফ করে দেব। হে যুবক ভাই, একটু আল্লাহরে আল্লাহ বলে ডাক দাও না। আল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেন। আল্লাহ আয় রব্বুল আলামিন, আমাদেরকে মাফ করিয়ে দেন। হায় আল্লাহ, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে গুনাহ করব না। ও রব্বুল আলামিন, বারবার গুনাহ করে ফেলেছি, বারবার তোমার কাছে তওবা করেছি। হায় আল্লাহ, তুমি একটু জামিরা কান্দার দিকে তাকায়া দেখো না, এই জামালপুরের দিকে তাকায়া দেখো না রে আল্লাহ। তোমার কত যুবক চোখের পানি পালায়া নিজের ভুল বুঝতে পেরে তওবা করতেছে। রব্বুল আলামিন, এই যুবকগুলোর তওবাকে আপনি কবুল করিয়া নেন আল্লাহ। আয় আল্লাহ, এই যুবকগুলো ওয়াদা করছে আর গুনাহ করবে না, আর গুনাহের কাজে হাত বাড়াবে না, আর গুনাহের কাজে পা বাড়াবে না। ও রব্বুল আলামিন, দুনিয়াতে সন্তান যদি মায়ের কাছে গিয়া মা বকা দেয়, সন্তান দৌড়াইয়া বাবার কাছে চলে যায়। বাবা যদি বকা দেয়, সন্তান দৌড়াইয়া মায়ের কাছে চলে যায়। রব্বুল আলামিন, আপনি তো আমাদের একজনই রব, আপনি তো আমাদের একজনই মালিক, আপনি তো আমাদের একজনই খালিক, আপনি তো গফফার, আপনি তো সত্তারুল আয়ুব, গফফারুজ যুনুব। আয় আল্লাহ, আপনার এই নামের উসিলা করিয়া আজকে আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলো আপনি মাফ করিয়ে দেন। আয় রব্বুল আলামিন, আমাদের বলা না বলা সকল দোয়াকে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল ইন্তেজামিয়া যারা করলো আল্লাহ সবাইকে কবুল করে নেন। যারা গভীর রাত পর্যন্ত কোরআনের কথাগুলো শুনলো, একটা মানুষও উঠে নাই রে রব, একটা মানুষও কোরআনের কথা থেকে বিমুখ হয় না। আয় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত যারা থাকলো, কি দিয়ে তাদের বাড়িতে ফেরত দেব রে আল্লাহ। বাড়িতে যাওয়ার আগে আগে তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ জীবনে জানা অজানা শিরকি বেদাতি সগীরা কবিরা সবগুলো গুনাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আমাদের স্বামী স্ত্রী ভিতরে সবাইকে মিল মহব্বত তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ, অনেক মহিলা মা বোনদের অনেক চাওয়া আছে, পাওয়া আছে। আয় আল্লাহ, তোমার কাছে চাই, আল্লাহ তুমি তাদের মনের নেক চাওয়াকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ, আমাদের যুবক ভাইদের মনের নেক চাওয়াকে পূর্ণ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের মুরব্বী বাবাদের নেক হায়াত বাড়ায়া দেন। আবু বকরের মতো বুড়া বুড়া বাবাদেরকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, যুবকদেরকে আপনি কবুল করে নেন, ছোট ছোট স্নেহের কচি কাচাদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে আব্দুর রহমান বিশ্বাসের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। এই মসজিদের ইমাম খতিব, এই পাশের মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনদেরকে কবুল করে নেন। যারা এই কথা বলেছে আল্লাহ আজকের এই মাহফিলে সবাইকে কবুল করে নেন আল্লাহ। আমার সফর সাথী সহকারী ড্রাইভারকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, প্রতিনিয়ত লম্বা সফর করতে হয় আল্লাহ। আজকের মাহফিল সহ আগামী কালকের মাহফিলগুলো এবং আগামীর সমস্ত মাহফিলগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।